আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদুল ম্যাথকের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল জমাদ্দার। তো আশা করি সবাই ভালো আছে। দেখো তো সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও ভাই, একটু দ্রুত কমেন্ট করে সবাই। হ্যাঁ, আমার এখানে সব কিছু ক্লিয়ার আছে। ভাইয়া তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের সাথে আরিফ হোসেন তামিম যুক্ত আছে। আচ্ছা, আর কে যুক্ত আছে? জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। লাকসিমপুর, আচ্ছা ধন্যবাদ। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে তোমরা একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। ভাইয়া তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে তোমাদের কিসের উপরে ক্লাসটা নেব, কোন বিষয়ের উপরে আর কি। তো তোমাদের যারা এসএসসি ব্যাচ আছো, তোমরা যারা 25 সালে পরীক্ষা দেবা, ঠিক আছে, তো তোমাদের এখন শুধু রিভিশন ক্লাস চলতেছে, ঠিক আছে। তো তোমরা ক্লাসগুলো তোমরা একটা কাজ করবা, শুধু মেইন বই এবং সাথে খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে। আচ্ছা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, ঠিক আছে, তোমরা একটু গ্রুপে কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও। তো যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো তোমরা কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও। একটু দ্রুত করো ভাই, আর তোমাদের নিজ নিজ প্রোফাইলেও ক্লাসে শেয়ার করে দাও। আর যদি তোমরা অন্য কোনো গ্রুপে অ্যাড হয়ে থাকো তো সেই গ্রুপগুলো ক্লাসে শেয়ার করতে পারো, যাতে তোমাদের সহপাঠী যারা আছে সবাই আমরা ক্লাসে করতে পারি। ওকে, আর তোমাদের রিভিশন ক্লাস চলতেছে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে যে এই যে দেখো, গণিত নবম দশম শ্রেণীর যে অধ্যায় তৃতীয় বীজগণিতিক রাশি, তো এই অধ্যায়ের উপরে ক্লাসটা মূলত আজকে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অধ্যায় ভাই, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি একটু শেয়ার করে দিচ্ছি। আর সবাই ক্লাসে দ্রুত যুক্ত হও। ওকে ঠিক আছে, আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসে চলে যাব। আর তোমরা যারা এখন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো না, একটু ফলো দিয়ে রাখবা, যাতে তোমাদের সবগুলো নোটিফিকেশন পেয়ে যাও লাইভ ক্লাসে, ঠিক আছে। আর এখানে আমাদের রেগুলার ক্লাস হবে শনি সোম বুধ রাত 8টা 30-এ। তোমাদের গণিত যে বিষয়টা রয়েছে এই বিষয়ের উপরে তোমাদের রিভিশন ক্লাস চলবে, ঠিক আছে। এখন থেকে শুধু রিভিশন ক্লাস।
আচ্ছা তোমরা কি আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই যে এইচএসসি ব্যাচ 2025 জেএমসি, ঠিক আছে, তো এই যে জেএমসি যে গ্রুপটা, এই গ্রুপটা কি তোমরা যুক্ত হয়েছো? আচ্ছা যাই হোক, তাহলে আমরা ক্লাসে যাই সরাসরি, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করাও, মানে কমেন্ট করো দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকেই কমেন্ট করছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছি আমি। আচ্ছা দেখি। আচ্ছা আমাদের সাথে আরিফ হোসেন তামিম যুক্ত আছে লক্ষ্মীপুর জেলা থেকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। তোমরা একটু ক্লাসটা নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে দাও, ঠিক আছে। তারপরে দেখি কে আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা আমাদের সাথে অপূর্ব শর্মা আপন যুক্ত আছে। তারপরে আমাদের সাথে কে যুক্ত আছে? আচ্ছা জি শুরু করবে এখন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা আমার জন্য একটু দোয়া করবে যাতে তোমাদের ক্লাসগুলো নিতে পারি ফ্রিতে সঠিকভাবে ভালোভাবে। স্যার 4টা থেকে প্রতিদিন করান ভালো হবে। আচ্ছা বিকাল 4টা থেকে না 8টা থেকে বলছো তুমি? বুঝতে পারছি না, বিকাল 4টা না রাত 8টা থেকে? একটু আবার কমেন্টে জানাও তো ভাইয়া। আচ্ছা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইনো। আচ্ছা তুমি আমাদের ক্লাস শেষে তুমি আমাদের মেসেজ, আমার যে জাহিদুল ম্যাথ নামে একটা আইডি আছে, ঠিক আছে, ওই আইডিতে আমাকে মেসেজ দিয়ে আমি তোমাকে অ্যাড করে দেবো, ঠিক আছে, যারা অ্যাড হও নাই। আচ্ছা দেখি। আচ্ছা যাই হোক, হ্যাঁ তোমরা আশা করি যারা এখনো ফলো দিয়ে রাখো না, তোমরা একটু ভাইয়ার এই যে পেজটাকে আছে আমাদের এই যে পেজটাকে ফলো দিয়ে রাখবা, ঠিক আছে, যাতে সবগুলো ক্লাস তোমরা নোটিফিকেশন পেয়ে যায় এবং যত আপডেট আছে প্রতিদিন সেটা আপডেটগুলো পেয়ে থাকো। তো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। ওকে আচ্ছা দেখো ভাইয়া আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো আচ্ছা জি স্যার, টেস্ট অ্যান্ড এসএসসিতে ম্যাথে পাশ করার উপায় বলেন। মোহাম্মদকে সৌরভ। আচ্ছা ঠিক আছে। তোমরা আমি যেটা এখন যে ম্যাথগুলো করাই ভাই আমাদের এখানে এই যে জাহিদুল ম্যাথ করে যে ম্যাথগুলো করাই ভাই, এইগুলো প্রতিটা ম্যাথ যে কটা ম্যাথ করা ভাই এইগুলো থেকে তোমাদের টেস্ট পরীক্ষায় থাকবে এবং তোমাদের যে এসএসসি বোর্ড পরীক্ষা, ঠিক আছে, এই বোর্ড পরীক্ষা থাকার সম্ভাবনা খুবই বেশি, মানে 99%, ঠিক আছে। মানে যে ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলোর বাইরে তেমন একটা ম্যাথ আশা করি করা দরকার নেই। এই টাইপের যে টাইপের ম্যাথগুলো করাবো এই টাইপের ভিতরেই আশা করি কমন থাকবে, ঠিক আছে। তো আমরা সরাসরি চলে যাই। দেখো আমাদের যে অধ্যায় এই যে তোমাদের যে মেইন বই, তোমরা মেইন বইটা সাথে একটা কালার পেন নিয়ে বসবে, ঠিক আছে, যেগুলো বলবো এগুলো দাগিয়ে রাখবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্নগুলো সাথে সাথে একটু কমেন্ট করে জানিয়ে দেবা, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার বিষয়টা সম্পর্কে। তো দেখো এই যে বীজগণিতিক রাশি, ওকে, তো এখান থেকে হ্যাঁ আশা করি তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়েছো, যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। তো হ্যাঁ তো দেখো ভাইয়া এইখানে যে কিছু সূত্র আছে খুবই ইম্পর্টেন্ট সূত্র, দেখো এইখানে আমি তোমাদের দাগিয়ে রেখেছি এই যে সূত্রগুলো, ঠিক আছে। এই সূত্রগুলো ভাইয়া মুখস্থ থেকে ঠুকস্থ করে ফেলবা তোমরা যখন উপরে ক্লাসে যাবা, ঠিক আছে। যখন তোমরা হয়তো বা এখন অনেকে সায়েন্সে আসো এখানে আমাদের এখানে যারা ক্লাস করতেছো, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বলতেছি, তোমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়বা, ঠিক আছে, এসএসসির পরে যে কলেজ লাইফে উঠবা তখন দেখবা তোমাদের যদি কেউ সায়েন্সে পড়াশোনা করো তখন তোমাদের দেখবা হায়ার ম্যাথ নামে একটা বই আছে, ঠিক আছে, ওইটা 4 সাবজেক্ট নেয়, কেউ মেইন সাবজেক্ট নেয়, তোমাদের এসএসসির মতো আর কি। তো ওইখানে 2টা পার্ট হয়, প্রথম পত্র দ্বিতীয় পত্র। তো ওইখানে ভাইয়া ওইটা কিন্তু হায়ার ম্যাথ, তখন আর এই যে জেনারেল ম্যাথ সাধারণ গণিত কিন্তু থাকবে না, তখন উচ্চতার গণিত হবে বইয়ের নাম, ঠিক আছে। তো উচ্চতার গণিতে ভাইয়া প্রচুর সূত্র, ঠিক আছে। আর সে এখন থেকে যদি সূত্রগুলো ভালো করে শিখে যাও তোমাদের ওইখানে কাজে লাগবে এটা, ঠিক আছে। তো এই যে সূত্রগুলো আছে এগুলো তো আশা করি সব তোমরা পারো, তবে একবার একটু বলে যাই। দেখো যেগুলো দাগানো এগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা, এই যে এগুলো পারো আশা করি। এই যে অনুসিদ্ধান্ত 1 2 3 এই যে এই সূত্রটা, তারপরে এই যে অনুসিদ্ধান্ত 4 এবং অনুসিদ্ধান্ত 5, ওকে।
আর দেখো একটা কথা বলি, এই যে অনুসিদ্ধান্ত 5-এর ক্ষেত্রে যদি আমি একটু বলি কথা, এখানে দেখো কিছু কথা আছে, দেখো তারপর আমরা সরাসরি ম্যাথে চলে যাবো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সলভ করাবো তোমাদের, জাস্ট একটা টাস্ক দিয়ে যায়, যেহেতু রিভিশন ক্লাস সবগুলোই আমরা করবো, বেসিক এবং ম্যাথগুলো, ঠিক আছে? তো দেখো এইখানে কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো এই যে সূত্রটা আছে, ঠিক আছে? এই সূত্রটার এই এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, দেখো এই সূত্রটার কিন্তু একটা রূপ আছে, দেখো এই সূত্রটার কয়েকটা রূপ আছে, সেইগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা ভাইয়া, এই অধ্যায়ে ম্যাথ করার ক্ষেত্রে লাগবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই আব্দুল্লাহ আল নাকিব। আচ্ছা ঠিক আছে ভাই, তোমাকে অনেকদিন পর ক্লাসে দেখছি। তোমরা যারা রেগুলার ক্লাস করো আর তোমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো, তোমরা একটু পেজটা ফলো করে দেবা, এবং যারা ক্লাসটা এখনো শেয়ার করেনি ভাই, একটু দ্রুত কাইন্ডলি শেয়ার করে দেবা, ওকে? তো যাই হোক, দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা যে রূপগুলো আছে এগুলো তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই যে যেমন এই সূত্রটা দেখছো, মানে এই সূত্রটা থেকে এখানে এইটা আমরা এখানে পাই, যে কি কোনটা পাই এটা থেকে, দেখো এই 2 তো নিচে, 2 তো যদি এই উপরে, এটা তো উপরে, এটার নিচে অন আছে, তো যদি আর গুণন করি তো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সেইটি আর কি, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ওকে, সমান সমান এইটা থাকে, ঠিক আছে? তো এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবা, ওকে? আশা করি তোমরা ক্লিয়ার। আর হ্যাঁ, আর পরের পেজ যদি আমরা যাই, দেখো এই যে এখানে অনুসিদ্ধান্ত, এই যে এবি সূত্রটা, ঠিক আছে? এবি সূত্রটা তো মাস্ট ইম্পর্টেন্ট, ওকে? তো যে সূত্রগুলো দেখাও ভাই, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে 99%, ঠিক আছে? দেখো এই যে এবি সূত্রটা আছে, তো এবি সূত্রটা থেকে দেখো আমরা আরো দুটো সূত্র লিখতে পারি, ঠিক আছে? কোনটা, যে এই যে এইটা, এই সূত্রটা থেকে কিন্তু এটা লিখতে পারি, এই যে এবি, এবি সমান সমান এটাও লেখা আছে, আবার এবি সমান সমান এটাও লেখা আছে, দেখো কি, সরি এই এবি না, এই যে 4ab আর কি, এবি সমান সমান এইটা, আর 4ab সমান সমান কি লেখা যায় বলো তো? 4ab মানে এইখানে যে 2 কিন্তু নিচে আছে, ঠিক আছে? 2 নিচে আছে, এটা যদি এইখানে আছে 1, ঠিক আছে? তো এইটা যদি গুণ হয়, আর যদি গুণ করি তাহলে এই 2 উপরে চলে যায়, ঠিক আছে? তো যাই হোক, এগুলো তোমরা পারো, ঠিক আছে? এই সূত্রটা কিভাবে এখান থেকে আসছে আর কি, সেটা তোমরা আশা করি বুঝতে পারতেছো। দেখো এইখানে এই এবির সাথে তোমরা এই সূত্রটা পড়বা, কোনটা ভাইয়া? এই যে 4ab, ওকে? এই যে 4ab সূত্রটা তোমরা মনে রাখবে, বেশি ইম্পর্টেন্ট, বেশি এখান থেকে এই সূত্রটা আর এই সূত্রটা, এই দুইটি সূত্র বেশি ইম্পর্টেন্ট। এই একটা থেকে এটা মনে রাখবা, কি রাখবা? 4ab সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা। আর এখান থেকে এই যে কোনটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এই যে এইটা, আর কোনটা, এই সূত্রটা, ওকে? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, ওকে? আশা করি তোমরা ক্লিয়ার। তো যাই, এরপর যে সূত্রগুলো আছে, যে এই সূত্র তো সবাই তোমরা পারো, এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি, একবার যোগ একবার বিয়োগ, ওকে? তারপরে যে এই যে সূত্রগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে ম্যাক্সিমাম আরেকটা সূত্র ইম্পর্টেন্ট বেশি, যে 99%, এই সূত্রটা 5 নাম্বার সূত্রটা, ঠিক আছে? দেখো ভাইয়া, এই যে সূত্রটা, তোমরা যদি ভাইয়া এই সূত্রটা মনে রাখতে পারো ম্যাথ করার ক্ষেত্রে, এই অধ্যায়ের ম্যাথ করার ক্ষেত্রে খুবই, মানে তোমরা ধর 100% যদি এই সূত্রটা কেউ মনে রাখতে পারো, 100% তোমরা ম্যাথ পারবা, ঠিক আছে? ম্যাথ আর বাঁচবে না। তো এই সূত্রটা থেকে আমরা আরো 3টে সূত্র লিখতে পারি, ঠিক আছে? কোন 3টে? এই যে সূত্র 5 থেকে আমরা আরো 2টো সূত্র লিখতে পারি, এই যে অনুসিদ্ধান্ত 7 এবং অনুসিদ্ধান্ত 8। এই যে 7, 8 আসছে কোথা থেকে ভাইয়া? এই সূত্র 5 নাম্বার সূত্র থেকে মূলত অনুসিদ্ধান্ত 7 এবং 8 আসছে, মানে এই সূত্রটা তোমরা মনে রাখতে পারলে এই সূত্রটা তোমরা এই সূত্র থেকে বের করতে পারবা পক্ষান্তর করে, ঠিক আছে? মানে বাম পক্ষ ডানে বা ডান পক্ষ বামে, এইভাবে একটু করে আর কি, ঠিক আছে? যাই, এগুলো তোমরা পারবা। যেমন তোমাদের যদি একটু বোঝাই, দেখো এখানে এই সূত্রটা কি আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান, দেখো এখানে কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ওকে? প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, ওকে? তো এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এই সূত্র থেকে এইখান থেকে একটু কাজ করা যায়। দেখো এইখানে যদি প্লাস চিহ্ন দিয়ে, দেখো কই, এই যে ধরো এই যে 2ab প্লাস 2bc প্লাস 2c, এইখানে দেখো তিনটা ক্ষেত্রে তিনটা জায়গায় 2 কমন আছে, যেহেতু 2 কমন আছে, আমি 2 যদি কমন নিই তাহলে কি থাকে জানো? 2 যদি কমন নিই তাহলে এই জিনিসটা থাকে। তোমাদের যদি আমি একটু খাতায় দেখাই, একটু যদি খাতায় দেখানোর চেষ্টা করি, দেখো আমি তোমাদের জন্য করে রেখেছি ভাইয়া, এই যে এইখানে যদি আমরা একটু তাকাই, দেখো ভাইয়া, আশা করি হ্যাঁ, তোমরা যারা এখনো ক্লাসে শেয়ার করো না, একটু তোমাদের প্রোফাইলে শেয়ার করে দিও। তো যাই হোক, দেখো এইখানে দেখো কি করলাম, এই যে সূত্রটা দেখো, একটু সুন্দর করে তাকা, দেখো এই যে লাইনটা লিখলাম, এটা কিন্তু মেইন সূত্র, ওকে? এই সূত্র থেকে আমরা আরো 2টা সূত্র রূপান্তর করতে পারি। তো দেখো এইখান থেকে কি লিখতে পারি, এই যেটা আছে সেইটাই রয়েছে, এখান থেকে এই দেখো এইটাকে কি করলাম, এ প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার রাখলাম, প্লাস এই যে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন দিলাম। তারপর দেখো এইখানে দেখো 2ab 2bc প্লাস 2c আছে, ঠিক আছে? তো এইখান থেকে 2 কমন নিলাম, এই যে তারপর কি করলাম, রইল কি ab প্লাস bc প্লাস c, মানে 2 কমনের প্রতিটা ক্ষেত্রে 2 দ্বারা গুণ, মানে এইখানে এইটাই হয় আর কি, ঠিক আছে? তো এইটাই আর কি, তো এইটা এইখানে, তো এইখানে লেখার পরে যদি আমরা অন্য সূত্রে রূপান্তর করি, দেখো তাহলে কি হবে, এই যে এখানে তাকাও, দেখো তাহলে দেখো কি হয়, এইখান থেকে এই যে এখান থেকে এই যে এইটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, ওকে? এইটা যদি এই যে সমান সমান আছে না, এই সমান সমানের এই যে সমান বাম পক্ষে নিয়ে আসি, এইটাকে বাম পক্ষে নিয়ে আসলে কোনটা হয়, দেখো এই যে এইটা হয়, এই সূত্র এই 2 নম্বরটা দিকে তাকাও, এই লাইনটার দিকে দেখো, এইটা বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে এইটা হয়, আর এইটা ডান পক্ষে চলে গেলে এইটার পিছনে কি হবে, ঠিক আছে?
দেখো ভাইয়া কি করতেছে, আমরা একটু যদি বোঝার চেষ্টা করো আবার দেখো, এইটা তো রয়েছে এখানে, ঠিক আছে, এইটা যদি বাম পক্ষে নিয়ে আসি, কি করলাম জাস্ট, আচ্ছা জাস্ট তোমাদের একটু ভালো করে বোঝাই, দেখো কোথায়, এই যে এখানে, এখানে আরো ক্লিয়ার ভাবে বোঝানো আছে, এখানে এইখানে যদি আমরা তাকাই দেখো, এই যে এইটা তো মেন সূত্র, ওকে, এইটা আমাদের মেন সূত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলাম দেখো ভাইয়া, এই যে এইখান থেকে এটা রইলো এখানে সমান সমান, এই যে 2 কমন নিলাম এখানে, ঠিক আছে, 2 কমন নেওয়ার পর দেখো সূত্রগুলো কিভাবে আসে, দেখো এইখানে যেটা রয়েছে, এই যে আমরা কি করলাম, এই অংশটুকু সমান সমানের ডান পক্ষে যে অংশটা আছে এটা বাম পক্ষে নিয়ে গেলাম, আর বাম পক্ষের অংশটা ডান পক্ষে নিয়ে গেলাম, ম্যাথটা করার মানে সূত্রটা করার সুবিধার ক্ষেত্রে, ম্যাথটা করার সুবিধার ক্ষেত্রে। যাই হোক দেখো এখানে, তো এখান থেকে দেখো, এখন যদি এই অংশটুকু রাখি বাম পক্ষে, কোনটাকে, এই অংশটাকেও রাখতে পারি আর এই অংশটাকেও রাখতে পারি, এইটা যদি রাখি তাহলে একটা সূত্র হবে, আবার এই অংশটাকে রাখলে আর একটা সূত্র হবে। তো প্রথমে কি করি, এই সূত্রটা যদি বের করি, কোনটা, এ বি প্লাস বিসি প্লাস সি, এইটাই সূত্রটা যদি বের করি তাহলে কি আসে, দেখো এখানে 2 কিন্তু গুণবস্তা আছে, তো এই গুণবস্তায় রাখলাম সমান সমান, দেখো তাহলে কি হবে একটু লক্ষ্য করি, যদি এই ডান পক্ষে যেটা আছে সেটাতেই থাকবে, ওকে, ডান পক্ষে যেটা আছে সেটাই থাকবে, আর মাইনাস চিহ্ন দিয়ে এই পাশে যেটা আছে এইটা আমাদের কি ডান পক্ষে চলে যাবে, ঠিক আছে, এই যে বাম পাশের অংশটা ডান পক্ষে চলে যাবে, ঠিক আছে। আশা করি এইটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এই যে যেহেতু প্লাস চিহ্ন আছে পিছের, এটা ডান পক্ষে নিয়ে গেলাম মাইনাস চিহ্ন হবে, এই যে ব্র্যাকেট দিয়ে মাইনাসটা দিয়ে দিলাম, আর এইটাই জাস্ট। তো এইখান থেকে দেখো সূত্রটা কোনটা আসছে, এই যে, ঠিক আছে, এই যে এই সূত্রটা আর কি চলে আসছে এখান থেকে, ওকে, এইখান থেকে এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র বের করতে পারি। আবার কোনটা বের করতে পারি দেখো, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থেকে, মানে জাস্ট কি করলাম, এইটা, এই যে এইটা ডান পক্ষে নিয়ে গেলাম, আর এইটা যেহেতু আছে এই পাশে মাইনাস হবে, ঠিক আছে, জাস্ট এইখানে এইটুকু চিন্তা করো বাম পক্ষে, এইটুকু চিন্তা করো ডান পক্ষে, তারপর এইটু যদি থাকে তাহলে এইটা মাইনাস হয়ে যাবে এই পাশে, ঠিক আছে, এই যে এইটা, এগুলো তোমার পারো আশা করি। আচ্ছা একটু কমেন্টে দেখি আমাদের, আচ্ছা তোমরা একটু তোমাদের বন্ধু বা তোমাদের যারা সহপাঠী আছে, ঠিক আছে, বিশেষ করে যারা সহপাঠী আছে তোমাদের একটু সহপাঠীদের মেনশন করে দেও, ঠিক আছে। আচ্ছা এটা কই আসলাম, আচ্ছা দেখো ক্লাসগুলো দেখো বুঝতে পারবা, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো যাই হোক ভাইয়া, তোমরা যারা নতুন ক্লাসে আছো তোমরা একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দেবা, ঠিক আছে। তো দেখো এবারে আমরা আমাদের সূত্রগুলো কমপ্লিট, ঠিক আছে, এর বাইরে সূত্রগুলো লাগবে না। যখন তোমাদের ভাইয়া ম্যাথগুলো করাবো, ঠিক আছে, কয়েকটা ম্যাথ রাখছি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 99% ম্যাথ, এগুলো যখন করাবো তখন সূত্রগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যারা নতুন আছে একদম পার না কিছু, তারা যদি এই ক্লাসটা করো, আমার ক্লাসটা যদি করো, তাহলে আর অন্য কোনো ক্লাস দরকারই হয় না, ঠিক আছে। তো দেখা এই উদাহরণগুলো তো পার, এগুলো উদাহরণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো, আর যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর কিছু নাই। তো এই যে ভাইয়া তোমাদের আমি দাগিয়ে দিই, তোমরা রেড কালার নেবা বা অন্য কোনো কালার পেন নিয়ে তোমরা একটু প্রশ্ন, যে প্রশ্নগুলো বলবো সেগুলো যে মানে 99% সেগুলো তোমরা 100% দিয়ে রাখবা, ঠিক আছে, 100% দিয়ে রাখবা প্রশ্নটার সাথে, এই নাম্বারের সাথে দিয়ে রাখতে পারো। এই যে প্রশ্নটা উদাহরণ 7 তোমাদের বইতে কত নাম্বার জানি না, আচ্ছা হ্যাঁ, তোমাদের রিভিশন ক্লাস ভাইয়া, ম্যাথের রিভিশন ক্লাস চলতেছে, আর আমাদের ক্লাসগুলো প্রতি সপ্তাহে শনি সোম এবং বুধবারে সপ্তাহে 3 দিন রাত 8:30টায় অনুষ্ঠিত হবে আমাদের জাহিদুল ম্যাথকারে বর্তমান যে পেজে ক্লাসটা হচ্ছে এই ক্লাসে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যে কমেন্টগুলো করতেছো আমাদের খুব ভালো লাগে। যাই হোক তোমরা একটু কমেন্ট করবা আর কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিবা, যারা ফলো দিয়ে দেওয়া না এখনো ফলো করে রাখবা। তো দেখো ভাই এই যে ম্যাথটা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ভাই, 100% বা 99% বলতে পারো, তোমাদের প্রি টেস্টে আসতে পারে বা টেস্টে যাইও বলো, এমনকি বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। হুবহু কমন আসতে পারে, কিন্তু কি করতে পারে, এই যে এইগুলো লেখার পরে এই যে তোমাদের এই যে মানগুলো, যে দুর্বল পদগুলো আর কি, এইগুলো চেঞ্জ করে দিতে পারে, বুঝছো, এইগুলো চেঞ্জ করতে পারে। আমাদের যে চলকগুলো আছে, এই যে চলক, এই যে এ স্কয়ার আছে, এবি প্লাস বি স্কয়ার, এখানে এক্স স্কয়ার দিয়ে দিতে পারে বা ওয়াই স্কয়ার দিতে পারে, ঠিক আছে, জাস্ট এইরকম একটু চেঞ্জ করবে, কিন্তু তোমাদের নিয়ম এক, ঠিক আছে। তো এই যে উদাহরণ 7 আর একটু তোমাদের বলি, দেখো গবেষণায় যেটা বলে, আর এই যে উদাহরণ 15 দেখতে পাচ্ছ, উদাহরণ 7 এবং উদাহরণ 15 সেম অঙ্ক ভাইয়া, মানে একই নিয়মের অঙ্ক, একই টাইপের, বুঝতে পারছো। এই যে উদাহরণ 15 নাম্বার, এই যে ক নাম্বারটা, উদাহরণ 7 আর 15 ক একই টাইপের। এই যে দেখো আমি এখানে উদাহরণ 7 লিখে রেখেছি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যাই, এগুলো তোমার করে দেবো। উদাহরণ 7 যেহেতু করা আছে ওইটা আমি তোমাদের করাবো না, আমি তোমাদের উদাহরণ এই যে মানে মেন অনুশীলনী 3.1 এই যে 15 নাম্বারটা, এইটার ক নাম্বারটা এবং খ নাম্বারটা করে দেবো, তাহলে তোমরা অটোমেটিক বুঝতে পারবা, ঠিক আছে। তো যাই হোক এরপরে দেখি কোনটা ইম্পর্টেন্ট, এই যে উদাহরণ 8, এইটা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। দেখো ভাইয়া উদাহরণ 8-এর সাথে কোনো অঙ্ক মিলে আছে আমাদের, দেখি, হ্যাঁ উদাহরণ 8-এর সাথে কিন্তু একটা অঙ্ক মিলে আছে অনুশীলনী 3.1, কোনটা ভাইয়া, এই উদাহরণ মানে অনুশীলনী 3.1 8 নাম্বারটা, ওকে, এইটার সাথে মিলে আছে, খুবই ইম্পর্টেন্ট, ওকে।
মোটামুটি মিল আছে, যাই হোক, কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা করিয়ে দেবো তোমাদের। কিন্তু তোমাদের উদাহরণ 8টা করবা, এটা 100%, এই যে 3 স্টার বা 7 স্টার দিয়ে রাখতে পারো, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তারপরে দেখো ভাইয়া, এই যে উদাহরণ 9, এইটা উদাহরণ 9টা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো, এটাও 3 স্টার দিয়ে রাখবা। এইটা হচ্ছে তো তোমাদের এই সূত্রটার খেলা, এই যে উদাহরণ 9 হয়েছে তোমাদের এই সূত্র খেলা, এই সূত্রটা যদি কেউ পারো, বা আশা করি তোমরা এটা পারবা, ঠিক আছে, এটা অনেকেই পারো হয়তো বা ইতিমধ্যে জানো, তো এইটা যদি পারো তাহলে তোমরা এই ম্যাথটা করতে পারবে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা একটু দাগিয়ে রাখবা। তারপর দেখো এই যে উদাহরণ 10, দেখো ভাইয়া এই যে উদাহরণ 10, এইটার সাথে আমাদের অনুশীলনের একটা ম্যাথ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কোনটা ভাইয়া বলো তো? এই যে তোমাদের 3.1 11 নম্বরটা, এটা করিয়ে দেবো। উদাহরণ 10 যেহেতু করা আছে বইতে, আমি তোমাদের 11 নম্বরটা করিয়ে দেবো। ওকে, তোমরা এই নিয়মে করবা, ঠিক আছে, এগুলো আর করাইলাম না আমি, করিয়ে দেবো না। পরের ম্যাথগুলো তো খুবই সহজ, যাই হোক আমরা সরাসরি অনুশীলনীতে এবার চলে যাই, ঠিক আছে। এই যে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব। ওকে, তো যাই হোক, দেখো ভাই এবারে কি আছে, আমরা এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে, এগুলো তোমাদের এমসিকিউ তো আসতে পারে বা ক নাম্বারে আসতে পারে। তারপরে যে সরল করে, এগুলো দেখানোর কিছু না, এগুলো তোমরা পারো ইতিমধ্যে। তো দেখো এই যে উদাহরণ মানে সরি 3.1 অনুশীলন 3.1 3 নাম্বারটা, এই যে দেখো এইখানে কি দাস তোমাদের জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো ভাই a - b = 4 এবং ab = 60 হলে মানে 60, ঠিক আছে, 60। তো দেখো এখানে কি বলা আছে, a + b এর মান নির্ণয় করো ভাই, মান নির্ণয় করো, মান নির্ণয় সূত্র বসাবা, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার, এগুলো পারবা, এইটা এগুলো খুবই সহজ ম্যাথ, এগুলো করিয়ে দেওয়ার কিছু কোনো মানেই হয় না। ওকে, আচ্ছা দেখি আমাদের সাথে কমেন্ট। আচ্ছা আলাদা কি ক্লাস, আচ্ছা এটা কি ক্লাস ভাই, আচ্ছা এটা কি ক্লাস ভাইয়া, যারা তোমাদের এই যে বইটা দেখলে হয়তো বা বুঝতে পারবো অনেকে, এই যে নবম দশম শ্রেণীর গণিত, ওকে, এইটার তোমাদের রিভিশন ক্লাস চলতে আছে 3.1 অনুশীলনী বীজগণিতিক রাশি, ঠিক আছে, 3.1 ক্লাস চলতে আছে। 15 নম্বরটা করে দেন ইনশাল্লাহ ভাই, আমি 15 নম্বরটা তোমাদের অবশ্যই করে দেবো, ঠিক আছে। 15 নম্বরটা আর উদাহরণ 7 নম্বর সেম ম্যাথ তোমরা একই নিয়মে করতে পারবা। তোমাদের বিশেষ করে উদাহরণে যে নিয়মে করা ওই নিয়মে না করে, আমি যে নিয়মে করাবো ওই নিয়মে করবা, ঠিক আছে। উদাহরণে কোনো সমীকরণ দেয় না, ঠিক আছে, আমি তোমাদের সুন্দরভাবে ধাপে ধাপে সমীকরণ দিয়ে করিয়ে দেবো। ওকে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। তো যাই হোক, এবারে আমরা দেখি, এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাই। দেখো সরাসরি ম্যাথে অ্যাপ্লাই করবো। তো এই 4 নম্বর ম্যাথটাও সেম, এই a - b এর মান নির্ণয় করতে বলছে, মানে কি যেহেতু মান দেওয়া আছে তোমাদের সূত্রে অ্যাপ্লাই করে মানটা বের করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এবার দেখো আমরা সরাসরি ম্যাথে চলে যাই, এবারে আমরা ম্যাথ করবো। ওকে, হ্যাঁ, আর তোমরা একটু রিয়াক্ট দিয়ে দাও, লাইভ ক্লাসে রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে। আর ক্লাসটা এখনো যারা শেয়ার করে না শেয়ার করে দিও, আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও ক্লাসে, যারা এখনো ক্লাসে যুক্ত হতে পারে নাই, ঠিক আছে। আর তোমাদের যারা সহপাঠী আছে সহপাঠীদের একটু কাজ করবা, যে একটু ওদের জানাই দেবা যে এখানে আমাদের রিভিশন ক্লাস চলতেছে ম্যাথে, ঠিক আছে ভাই। আমি তোমাদের জন্য কষ্ট করে দেখো অনেকগুলো ম্যাথ, এখানে তোমার প্রতিদিন ক্লাসে মানে প্রতিটা ক্লাসে 5 থেকে 6টা বা 7টার মতো ম্যাথ রাখি। ওকে, এগুলো কিন্তু আমি নিজে নিজে আগে নোট করি, তারপরে তোমাদের জন্য ক্লাসে উপস্থাপন করি। ওকে, দেখো ভাইয়া তোমাদের কাছে একটাই এই কথা আছে আমার, যেটা তোমরা শুধু ভাইয়ার ক্লাসকে শেয়ার করে দেবা আর একটু বন্ধুদেরকে জানাই দেবা, ঠিক আছে। আচ্ছা বলছে ভাই এরা আমাদের শিক্ষক গ্রুপের ফ্রেন্ড, আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, অনেক ভালো। ওকে, যাই হোক, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি ক্লাস সোলোলি যাবো, ঠিক আছে। আমি কিন্তু একটু দ্রুত পড়াতে ভালোবাসি, ঠিক আছে, আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, তোমাদের রিভিশন ক্লাস যেহেতু আমাদের তো দ্রুত পড়াতে হবেই। তো যাই হোক, দেখো এই 5 নাম্বারটা আমরা করবো, ঠিক আছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের একটু বলি, তোমরা একটু কালার পেন নাও, আর কালার পেন নিয়ে সাথে সাথে একটু বইতে দাগাও কোনগুলো ইম্পর্টেন্ট, ওই নিয়মে আসার সম্ভাবনা আছে বা হুবহু আসতে পারে। দেখো এই যে 5 নাম্বারটা এটা ইম্পর্টেন্ট, এইটা তোমরা একটু গোল চিহ্ন দাও। তারপরে এই যে 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপর 7 নাম্বারটা, তারপরে 8 নাম্বারটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এগুলো প্রায় একই টাইপের ম্যাথ, ঠিক আছে, একই টাইপের। তোমরা একটা দুইটা পারলে পরবর্তীতে ইজিলি করতে পারবা, একবার দুইবার যদি ম্যাথগুলো করো। তারপর দেখো এই যে 10 নাম্বারটা, তারপরে এই 9 নাম্বারগুলো আছে কিন্তু এগুলো কম ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ, এই যে 9 10 কিন্তু একই টাইপের ম্যাথ, ঠিক আছে, 9 10 একই টাইপের ম্যাথ, এখানে একই টাইপের সূত্র অ্যাপ্লাই করতে হবে। 11 নাম্বারটা 9 10 11 একই টাইপের ম্যাথ, এখানে মানে একটা টাইপের ম্যাথ আর কি, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, একটা সূত্র থেকেই খেলাটা আর কি। তারপর দেখো এইখানে এই যে 12 নাম্বার ম্যাথটা তো এইখানে শুধু মান বসাইলেই হয়, এটা তো সহজ, এটা কিছু নাই তেমন। তো দেখো এই যে 13 নম্বর 14 নম্বরটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তোমাদের 15 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, 15 নম্বরের ম্যাথটা। তো এই আজকে আমাদের ক্লাসটা 3.1 শুধু অনুশীলন 3.1টা শেষ করবো আজকের ক্লাসটা, ঠিক আছে। ওকে, আচ্ছা ক্লাসটা করতে পারলাম না, ক্লাস আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসে পরে দেখে নিবা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস ভাইয়া। আচ্ছা যাই হোক, তো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ওকে, দেখি এই যে এবার আমরা সরাসরি ভাইয়া কোথায় চলে যাবো, ম্যাথে। দেখো এই যে
দেখো ভাইয়া এই যে আমরা কোনটা শুরু করবো 5 নাম্বারটা দিয়ে শুরু করি। দেখো ভাই আরেকটু কথা বলে দিন, এই যে 5, 6 এবং 7 এগুলো একই টিপের ম্যাথ মানে, আর এই যে 8 নাম্বারটা 5, 6, 7, 8 এগুলো একই টিপের ম্যাথ। তো এগুলো করতে পারবা তোমরা, ঠিক আছে। একবার যদি ভাই ম্যাথগুলো করো একদম ইজি লাগবে। আর এই মান নির্ণয়ের ম্যাথ, এই যে বীজগণিতিক রাশি, এগুলো হচ্ছে মান নির্ণয় মূলত, ঠিক আছে। এইগুলো একবার করতে পারলে তোমরা ইজিলি পারবা। আর এই অধ্যায়টা খুবই সহজ। তো দেখো আমরা দেখো এই কোনটা 5 নাম্বারটা কি দেওয়া আছে একটু প্রশ্ন যদি দিকে তাকাই। দেখো x - 1/x, ওকে। x - 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান দেখো কত 322, ওকে। তো এইটা প্রমাণ করতে বলছে। তো দেখো এইটা ধরে যে বাম পক্ষ, এখানে তো এটা দেওয়া আছে, এইটুকু দেওয়া আছে, যদি দেওয়া থাকে তাহলে এইটুকু আমরা বাম পক্ষ ধরবো, আর এইটুকু তো ডান পক্ষে তো একটা মান দেওয়া আছে। যদি বাম পক্ষ যদি করে আমরা এই ডান পক্ষের সমান হয়, এই মানটা যদি এখানে ডান পক্ষের সমান হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো দেখো যেটা দেওয়া আছে সেইটা আমরা এখানে তুলে দিব। দেখো এই যে দেওয়া আছে, ওকে। তো যাই হোক, তো এখানে দেখো এই যে যেটা দেওয়া আছে এইটা থেকে মূলত আমরা এই মানটা বের করবো, ওকে। যেটা দেওয়া আছে এইটা থেকে মূলত এই মানটা বের করব। এখানে বাম পক্ষ ডান পক্ষ লাগে না। তো যাই হোক, তো যেটা দেওয়া আছে আর কি, এইটাকে যদি আমরা বর্গ করি, যে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি, ওকে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা কোন গ্রুপ? আচ্ছা, এটা কোন গ্রুপ? গ্রুপ বলতে কি, এটা তো হ্যাঁ তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স তিনটা গ্রুপ থেকেই আর কি, ঠিক আছে। এইটা জেনারেল ম্যাথ ভাইয়া। এই যে দেখো সাধারণ গণিত, তোমাদের এই যে সাধারণ গণিত, ওকে। এই যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, এটা এখানে কোনো আলাদা কোনো গ্রুপ নেই, সবার জন্যই তো কমন এই সাবজেক্টটা, ওকে। তো আর কোনো প্রশ্ন? আচ্ছা ভাই একটু আস্তে আস্তে বলেন। তো যাই হোক, আসলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, সমস্যা নাই। তো দেখো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো সমস্যা নাই। দেখো এই যে যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম। তারপর কি করলাম ভাই, এইটাকে যদি বর্গ করি, দেখো যদি বর্গ করি, আমরা যদি ধাপে ধাপে আগাই, যদি এগিয়ে যাই সামনের দিকে, তাহলে এইরকম একটা আকারে আসবে, ঠিক আছে। তো এইরকম আকারে আনার চেষ্টা করি। দেখো তো এইটা সমান সমান 4 দেওয়া আছে, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো, তো এইটা সমস্যা যদি দেওয়া থাকতো, এই যে বাম পক্ষে যেটা আছে এইটাকে মানে সম্পূর্ণ বাম পক্ষ এবং ডান পক্ষ মানে যেটা দেওয়া আছে এই রাশিটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, ঠিক আছে। বর্গ করলে কি হয়, জাস্ট ব্র্যাকেট দিয়ে বর্গ করে দিলাম, ওকে। আশা করি পর্যন্ত ক্লিয়ার। বর্গ করার পরে কি করলাম দেখো ভাইয়া, এখন দেখো এইটা কিন্তু একটা সূত্রে পড়ছে ভাইয়া। বলো তো কোন সূত্রে? a - b হোল স্কয়ার। কি ভাইয়া? a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র তো বাচ্চারাও জানে, তোমরা তো এগুলো পারো আশা করি। তো দেখো a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার, ওকে। তো এইটাকে ধরবো a, এইটাকে ধরবো b। তো দেখো এই a স্কয়ার - 2, এই যে সূত্রে 2a * b, এই যে a * b, ওকে। তারপর প্লাস এই যে b স্কয়ার, ঠিক আছে, 1/x স্কয়ার, এইটাকে স্কয়ার করে দিলাম, ওকে। তো যাই হোক, দেখো তাহলে কি হয়, সমান সমান কি হয়, দেখো সমান সমান এই যে এই 4 কে স্কয়ার করলে তো 16ই হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা করলাম। তারপর দেখো এখান থেকে যদি আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করি ভাইয়া, তাহলে আমরা একটা কাজ করতে পারি কি, এই উপরে এই এক্স আর এই এক্স বাদ যায়, ওকে। তো যদি কাটা দিয়ে দিই তাহলে তো বাদ হয়ে যায়। তো উপরে থাকে কি, তাহলে এই অংশে থাকে কি, দেখো এক্স স্কয়ার থাকে আর প্লাস 1 এই যে ব্র্যাকেট মানে কি, 1 এর উপরে স্কয়ার মানে 1, আর এই এক্স এর উপরেও স্কয়ার, এই যে তো 1 এর উপর স্কয়ার মানে 1, আর এক্স এর উপরে স্কয়ার, তো এই প্লাস 1/x স্কয়ার। আর এখানে -2 কিন্তু এখানে থাকে, শুধু -2 থাকে। 2 যদি অনেক সাথে গুণ হয় 2ই হয়, তো -2 এখানে থাকে। এই 2টা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায়। এই যে দেখো 2টাকে আমরা কি করছি, জাস্ট ডান পক্ষে নিয়ে গেছি, প্লাস হয়ে গেছে। তো দেখো 17 মানে সরি 16 আর 2 18, এই যে 18। দেখো এইটা আমরা এখানে পাইছি কি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এখানে বলছে কি, এইখানে বলছে এই যে এইখানে বলছে কি, এখানে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো এইটা যেহেতু আমরা এখানে x স্কয়ার পাইছি, এইটাকে যদি আবার বর্গ করি, তাহলে তো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এইটা পাই। তো সেটাই করছে, কি করছে এখানে পুনরায়, এখানে এই যে দেখো লিখে রেখেছি আমি, কি করলাম, পুনরায় আবার বর্গ করলাম, ওকে। তো দেখো এই যে পুনরায় আবার বর্গ করলাম। তো দেখো বর্গ করার পর কি আসে, দেখো এইটা আবার সূত্র পড়ছে, কোন সূত্রে পড়ছে, এইটাকে যদি এ ধরি, এইটাকে যদি বি ধরি, a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ার সূত্র তো সবাই জানো। তো দেখো, তো এইটা এখানে এই তাহলে কি হয়, a স্কয়ার প্লাস 2 সূত্রে 2 এই ইনটু a ইনটু b, ওকে, প্লাস b স্কয়ার, ওকে, এই যে b স্কয়ার। হ্যাঁ, তো যাই হোক, আর এখানে 18কে যদি আমরা বর্গ করি তাহলে 324 আসে, ঠিক আছে। তো এখন আবার দেখো এইখানে যদি আমরা বাদ দেই, কাটা দিই, এইটা কাটা যায়, তো থাকে কি উপরে 2 থাকে, মানে 2 অক্ষে 2, ওকে। তো দেখো এইখানে কি থাকে, তাহলে এইটা মানে গুণ, এই যে ব্র্যাকেট মানে গুণ, আর গুণ মানে কি 2 দুগুণে 4 গুণ হয়ে যাবে, পাওয়ারটা গুণ হয়ে যাবে, জাস্ট পাওয়ারটা। এইখানেও দেখো কি হবে, পাওয়ারটা জাস্ট গুণ হয়ে যাবে, ওকে। তো 1 এর যদি স্কয়ার করি তো ওই 1ই আসে, আর এই x এর উপর স্কয়ার আসছে যেহেতু, এটার আবার পাওয়ার আছে 2, তো এই পারে গুণ হয়, ওকে। ব্র্যাকেট এখানে থাকলে পারে গুণ থাকে, 2 দুগুণে 4, এই যে দেখো। আর এইখানে যে 2 অক্ষে 2 রয়ে গেছে, এটা যদি ডান পক্ষে নিয়ে আসে মাইনাস হয়ে যায়, যেহেতু +2,
এইটাকে ডান পক্ষে নিয়ে আসলে -2 হয়ে যায়। তো দেখো 324 থেকে যদি 2 চলে যায় থাকবে কি 322। ওকে, জাস্ট এইটাই আর কি। তো এইটাই বসে যে আমাদের পূরণ করতে বসে এইটাই। দেখো তাহলে কি করলাম ভাই, ম্যাথটা মাত্র 2টা ধাপে করলাম। প্রথম ধাপটা হয়েছে প্রথমে একবার বর্গ করবো, দ্বিতীয়তে আরেকটা বর্গ করার পরে ওই যে ফলটা আসবে ওইটাকে আবার বর্গ করবো, মানে 2বার বর্গ করলে আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু ধাপগুলো মনে রাখার চেষ্টা করবা। ম্যাথ করার ক্ষেত্রে একটু চিন্তা করবা যে ম্যাথটা কিভাবে করতে পারি আমরা, আর একবার দুইবার যদি সমাধান করি তাহলে আমাদের ধাপগুলো এমনি মনে থাকবে। ঠিক আছে, তো এরপর দেখো আমাদের তাহলে এটা প্রমাণ করা শেষ। তো এটা লিখলাম যে অতএব এইটা সমান সমান এটা প্রমাণিত। ওকে, তারপরে ম্যাথে চলে যাই আমরা। দেখো এরপরে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমার করিয়ে দেওয়া লাগে না, দরকার হয় না, কিন্তু অনেক হয়তো বা বোঝো না। দেখো এই 5, 6 এবং 7 এগুলো একই টাইপের ম্যাথ। ঠিক আছে, তো দেখো এই 6 নম্বরের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই 6 নম্বরের ম্যাথটা যদি আমরা একটু করি, দেখো এখানে কি বলা আছে, দেখো এখানে বলা আছে যে এইটা সমান এই কি বলছে 2x প্লাস 2/x সমান 3 হলে x² প্লাস 1/x² মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো জাস্ট এইটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা থেকে আমরা মূলত এই মানটা বের করবো। ওকে, তো যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে দিই। দেখো 6 নম্বরের ম্যাথে যদি আমরা চলে যাই, দেখো ভাইয়া এই যে 6 নম্বরের ম্যাথটা আমাদের। ঠিক আছে ভাইয়া, তোমরা যারা ক্লাসটা এখনো শেয়ার করো না কাইন্ডলি একটু শেয়ার করে দিও। আচ্ছা দেখো, যাই হোক এখানে কি বলা আছে, যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম। তো দেখো এইখানে দেখো এই 2x এর নিচে ভাইয়া কি আছে, 1 আছে। ঠিক আছে, এই যে এইটাকে আমরা যদি এইখানে যেহেতু ভগ্নাংশ আছে, এইটা যদি ভগ্নাংশ আকারে কল্পনা করি 2 এর নিচে 1 আছে। ঠিক আছে, তো যাই হোক, তো তাহলে কি হয় দেখো এইখানে দেখো এইটা উপরের সংখ্যা, এইটা উপরের সংখ্যা। ঠিক আছে, এইটা উপরের সংখ্যা, এইটা উপরের সংখ্যা। তো যেহেতু উপরের দুটো সংখ্যায় যেহেতু দেখো এখানে 2 আছে, তো 2কে যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, দেখো এই যে 2কে কমন নিলাম তাহলে এখানে শুধু x থাকে, শুধু x থাকে প্লাস 1/x থাকে। যেহেতু 2টাকে কমন নিলাম, দেখো 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2 চলে আসে। ঠিক আছে, সমান সমান 3। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখন এই 2 কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এই রাশিটার সাথে এটা গুণ অবস্থা আছে। তো এটা যদি আমরা ডান পক্ষে নিয়ে ভাগ হয়ে যায়, এই যে ভাগ করে দিলাম। তারপরে দেখো এরপরে কি করলাম জাস্ট ভাইয়া, দেখো এই অংশকে বর্গ করে দেবো। এই সম্পূর্ণ উভয় পক্ষকে আমরা কি করবো, বর্গ করবো। বর্গ করার কারণটা কি ভাইয়া, বর্গ করার কারণ হচ্ছে দেখো এই যে স্কয়ার আকার তো আমাদের আনতে হবে, এইটা তো আনলে তো আমাদের মানটা বের হবে। ঠিক আছে, তো সেই কারণে আমরা বর্গ করবো। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তো দেখো এটা যদি বর্গ করি তাহলে কি হয়, এ প্লাস বি সূত্র পড়ে, আর এটা যদি এদের এটাকে যদি বি ধরি, তো এ স্কয়ার প্লাস সূত্র 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, এই যে বি স্কয়ার। ঠিক আছে, সময় এইটাকে যদি বর্গ করি তাহলে কি আসে, 3 উপর স্কয়ার মানে 9 আর 2 উপর স্কয়ার মানে 4। ওকে, তো এখন দেখো এখানে এই এক্স আর এক্স কাটা যায়, তাহলে উপরে থাকে কি 2 থাকে। ঠিক আছে, এই যে তো এইখানে থাকি s² প্লাস, এইটাকে যদি একটু সাজাই লিখি আমরা এইভাবে, তারপর 1/s²। ঠিক আছে, এই যে s² প্লাস 1/s² প্লাস এই যে 2টা রয়েছে, এই 2 দিলাম সমান 9/4। তো এইখানে কি করলাম, এই যে 2টা যে প্লাস আছে এটা বাম পক্ষে আছে, এটা আমরা যেহেতু একটা সংখ্যাগুলো আমরা এক সাইডে নিয়ে যাব, অন্য সাইডে। ঠিক আছে, আর চলকগুলো অন্য সাইডে। এই যে তো এই প্লাস 2কে যদি ডান পক্ষে নিয়ে যায় -2 হবে। তো এখন কি করলাম, জাস্ট এখন লসাগু করবো। ঠিক আছে, তো লসাগু করি, যদি এখানে যদি লসাগু করি দেখো তাহলে কি হয়, এখানে লসাগু হয় 4, যদি 4 হয়। ঠিক আছে, তো যদি 4 হয় তাহলে এই 4 দ্বারা 4কে যদি ভাগ করি তাহলে 1 হয়, 1 এর সাথে 9কে গুণ করলে 9 হয়। মাইনাস দেখো এই 4কে যদি 2 দ্বারা ভাগ করি, 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, সরি দেখো 2 নিচে কিন্তু 1 আছে, তো 4কে যদি 1 দ্বারা ভাগ করি 4ই আসে, আর 4 দ্বারা 2কে গুণ করলে 8 আসে। ঠিক আছে, এগুলো তো তোমরা জানো আশা করি। তো দেখো তাহলে কি হয়, এইখানে থাকে কি 9 থেকে যদি 8 চলে যায় থাকে 1, তো 1 ডিভাইডেড বাই 4। আর এইখানে দেখো তাহলে কি আসলো, এই s² প্লাস 1/s² সমান 1 ডিভাইডেড 4। তো আমাদের এইটাই নির্ণয় মান। ঠিক আছে, তো দেখো প্রশ্ন বলছে কি, এই যে x² প্লাস 1/s² সমান এইটার মান নির্ণয় করতে বলছে। তো আমাদের এই ম্যাথটা হয়ে গেছে। তো নির্ণয় মান এত অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা ম্যাথটা কে বুঝছো আমাকে একটু কমেন্ট বক্সে ওয়াই লেখো তো, আমাকে একটু জানাই দাও কমেন্ট বক্সে, ওয়াই লেখো বা ডান লেখো, যে যাই লেখো একটু জানাই দাও আমাকে, তোমরা কে বুঝতে পারতেছো ম্যাথটা, ক্লিয়ার আছো কিনা। আর তোমাদের যাদের দেখতে অসুবিধা হয় ক্লাসটা, যদি একটু আফসা লাগে, তোমরা একটু কাজ করবা, এই লাইভ যে ক্লাসটা চলতেছে এখানে ক্লিক করবা, ক্লাসের উপরে ক্লিক করে তোমরা নিচে দেখো একটা দ্বিতীয় একটা অপশন আছে গোল সিটিং নামে, ওই অপশনটা ক্লিক করে এই যে কোয়ালিটি 2 নম্বর অপশনে দেখবা কোয়ালিটি লেখা আছে, কোয়ালিটিতে ক্লিক করে তোমরা এই যে 100 মানে সরি হ্যাঁ এই যে 1080p এটা দিয়ে দেবা, 1080। ঠিক আছে, 10 মানে 10 আর 80। ঠিক আছে, এইটা ক্লিক করে দেবা, তাহলে দেখো একদম এইচডি দেখা যাবে ক্লাসটা। ঠিক আছে, তো যাই হোক এগুলো তোমরা জানো অনেকে হয়তো বা। আচ্ছা দেখি আমাদের কমেন্টগুলো একটু চেক করি। আচ্ছা আচ্ছা কেলিয়ান দাস ডানচাঁদ, তারপরে বেলি
আচ্ছা ডান 4। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা যখন কমেন্ট করো ভাইয়া, কমেন্টটা একটু সঠিক, তোমরা যাই করো জীবনে, যাই করো জীবনে, যখন যে ভাষাই ব্যবহার করো না কেন, যে সময় যাই বলো আর কি, মূলত সবসময় শুদ্ধ মানে সঠিক ভাষাটা, শুদ্ধ বইয়ের ভাষাটা, বইয়ের তোমরা যে ভাষাটা শেখো সেই ভাষাটা লেখার চেষ্টা করবা বা বলার চেষ্টা করবা। দেখো তোমরা এখানে এই যে ডন, ডনকে আমাকে কি ডনের মতো লাগে? তোমরা লেখছো ডন ছাড়। আচ্ছা ডন স্যার, এটা কোনো কথা? ডান লেখো, এই আকার দিয়ে দাও, ঠিক আছে, তাহলে সঠিক হয়ে যাবে। না কিছু বুঝি না, কথা আসতে বলেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দেখো ভাই বুঝবা, খুবই সহজ। আচ্ছা দেখো, আচ্ছা আমি একটু চেষ্টা করতে আছি স্লোলি যাওয়ার। আচ্ছা স্লোভাবে কথা বলছি, ঠিক আছে। আচ্ছা তো দেখো ভাইয়া, আমরা স্লোভাবে যাওয়ার আমি ট্রাই করতে আছি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাইতে ভাই। দেখো তো পরে দেখো আমাদের কোন ম্যাথটা আছে, এই যে 7 নাম্বার ম্যাথটা আছে, দেখো 7 নাম্বার ম্যাথটা এই যে। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি আমার যদি চোখে কমেন্ট বাজে বা দেখতে পাই, সাথে সাথে তোমাদের আবার পুনরায় বোঝানোর চেষ্টা করবো। ওকে, আশা করি ক্লিয়ার। তো দেখো 7 নাম্বারের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমরা খুবই ইম্পর্টেন্ট ভাই। দেখো এইখানে এইটা দেওয়া আছে, কি দেওয়া আছে, a প্লাস 1/a সমান সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, মানে এইটা তো দেওয়া আছে, তো এইটা দ্বারা আমাদের পূরণ করতে হবে এইগুলো। তো এইখানে দেখো, এইটা যদি বাম পক্ষ ধরি, এইটাকে যদি ডান পক্ষ ধরি আমরা, তাহলে কি হয় বা যদি মনে করি, তো দেখো তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আগে তাহলে আমরা দেখো যদি বাম পক্ষ ধরি, তার বাম পক্ষটা এইটা নিয়ে যদি কাজ করি, তো যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে তুলে দিলাম। এই যে ভাই দেখো যেটা দেওয়া আছে, কি করলাম ভাইয়া, দেখো তোমার আমাদের এখানে নোট করার কিছু নাই, আমি যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট ম্যাথগুলো যেগুলো করিয়ে দিতেছি এখানে বা দিচ্ছি তোমাদের, এইখানে যে পিডিএফ বলো বা যে পেজের পিকচারগুলো বলো, এগুলো আমি তোমাদের ক্লাস শেষে আপলোড করে দেবো গ্রুপ বা পেজে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমাদের এখন নোট করার প্রয়োজন নেই, জাস্ট তোমরা ক্লাসে ফোকাস করো, আর যে ইম্পর্টেন্ট কথাগুলো বলে এইগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো বা দাগিয়ে রাখো বই কোনায়। তোমাদের বই, এই যে বইয়ের যে ফাঁকা ফাঁকা অংশ, তোমাদের একটা কথা বলি ইম্পর্টেন্ট ভাই, শোনো, এই যে ফাঁকা ফাঁকা অংশ এইগুলো সবসময় লেখবা, বইয়ের উপর লেখবা। এই বই দ্বারা কি হবে, বই তো তোমাদের ক্লাসে গেলে এগুলো থাকবে, এগুলো তো অনেকে মানে বাইরে বিক্রি করে দেয়, ঠিক আছে, বা অনেকে শখের বাসাতে রেখে দেয়। যাই হোক, যে যাই করুক সমস্যা নেই, তোমরা কি করবে, সুন্দর করে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই লাইনগুলো লিখে রাখবা, বা কোনগুলো ইম্পর্টেন্ট, কোন নোট, কোন সূত্র যদি থাকে সেগুলোর সাথে সাথে লিখবা, তাহলে দেখবা পড়ালেখা একটা মনোযোগ থাকবে, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে কি ছিল, এই যে 8 সরি কোনটা ছিল, আমরা এই যে 6 নাম্বার না 7 নাম্বারটা ছিলাম আর কি। তো দেখো এইখানে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম। ওকে, এখানে নোট করার প্রয়োজন নেই। আচ্ছা তো দেখো এই যে বাম পক্ষটা তুলে দিলাম। ওকে, তো এরপর দেখো যদি আমরা বর্গ করি, ওকে, সবসময় বর্গ করার চেষ্টা করতে আছে। এখানে দেখো আমাদের প্রতিটা ম্যাথেই প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই বর্গ চলে আসছে। ওকে, তো এইগুলো তোমরা মাথায় রাখবা। তারপরে দেখো এখানে কি আসে, এইটা যদি বড় করি 1/a স্কয়ার, মানে কি এই 1/a লেখে যদি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই, তার মানে তো বুঝেছি 1/a স্কয়ার, ঠিক আছে। তো দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা যদি এদের এটা যদি বিদরি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানো, এই যে তোমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে, আমি সূত্র দুটো এখানে লিখে দিয়েছি। ওকে, এই যে দেখতে পাচ্ছ, a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখে সূত্র দুটো কে জানে একটু কমেন্ট বক্সে লেখো তো। তো এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু এখানে প্লাসের সূত্রটা আছে, এখানে আমরা এই যে প্রথম যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করবো। ওকে, তো দেখো তাহলে কি হয়, এইটা যদি এদের এটা যদি বিদরিত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, এই যে b। তো এইখানে দেখো এইখানে এটা লেখার পরে দেখো পরের লাইনে কি হয়, এই যে দেখো এইখানে কিন্তু আমাদের a প্লাস a 1/a, এটার মান সমান কিন্তু দেওয়া আছে 2। তো এই মানটা আমরা এখানে বসাবো জাস্ট, এই যে a প্লাস 1/a, এটার মান 2 বসাই, এই যে আবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে আবার স্কয়ার দিয়ে দেবো 2 উপরে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে কি করছে আমরা, এইখানে দেখো এই এইখানে এই উপরের a আর নিচের a বাদ দিয়ে দিচ্ছি বা কাটা দিয়ে দিলাম, থাকে কি 2 অক্ষে 2, এই যে -2 থাকে। ওকে, মানে 2 থাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আশা করি তোমরা জানো গুলো। তো দেখো এবার কি করছে আমরা, এখানে দেখো 2 কে যদি বড় করে দিই 4 আসে, আর এখান থেকে এই যে -2 আর কি, তো 4 থেকে 2 চলে গেলে 2 থাকে। তো বাম পক্ষে আমাদের এইটা থেকে আমরা 2 পাই। ওকে, তো এরপর দেখো এরপর যদি আমরা ডান পক্ষে করি, দেখো ডান পক্ষে কি আছে, এইখানে যদি আমরা বইয়ের ম্যাটটার দিকে যদি তাকাই, দেখো এইখানে কি দেওয়া আছে, কি দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এইটাকে যদি আমরা ভাঙাই কিভাবে লিখতে পারি, দেখো এই যে ডান পক্ষ, এই যে দেখো ভাইয়া এই যে ডান পক্ষ a টু দি পাওয়ার, তো এটাকে ভাঙাই a টু দি পাওয়ার 4 কে কিভাবে ভাঙানো যায়, দেখো a স্কয়ার ব্র্যাকেট যদি আবার স্কয়ার দিই, তাহলে এটা ভাঙা, মানে ব্র্যাকেট মানেই তো গুণ, মানে এই যে পাওয়ার মানে গুণ। তো দেখো 2 গুণে 4 হয়, প্লাস এই যে 1/a স্কয়ার ব্র্যাকেট দিয়ে আবার স্কয়ার করলাম, মানে
a to the power 4 হয়, এই যে 4 2 গুণে 4। ওকে, আশা করি ক্লিয়ার। তো এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, ওকে, এইটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি হয় দেখো, a স্কয়ার প্লাস, এই যে দেখো, সরি দেখো, এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কোনটা, এই উপরে প্রথম যে সূত্রটা লাগছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তো এই এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এইটাকে জাস্ট ব্র্যাকেট দিয়ে এই যে এই স্কয়ারটার কাজ করতে আসি, ভিতরে স্কয়ারটার কাজ করি না, কিন্তু উপরে যে স্কয়ার আছে এইটার কাজটা করতে আসি। আর এই সম্পূর্ণটাকে এই স্কয়ার সহ সম্পূর্ণটাকে ধরছি, আর 1/a স্কয়ার সহ সম্পূর্ণটাকে বি ধরছি, সেহেতু কি আসে এ প্লাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এই যে হোল স্কয়ার তাহলে -2 ইন্টু এ মানে এ স্কয়ার ইন্টু বি মানে 1/a স্কয়ার। ওকে, তো এখন দেখো এইখান থেকে এইটা বাদ যায়, তাহলে কি থাকে 2 থাকে, এই যে 2। আর এইটার মান কিন্তু কি বলতে পারো? আচ্ছা দেখি কমেন্টে, নাম্বার 7 ডান স্যার। আচ্ছা নাম্বার 7, ওকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমাদের এইখানে মেবি আরো একটা লাইন রয়ে গেছে মেবি, হয়তো বা, দেখো তো। আচ্ছা দেখো এখানে কোনো লাইন রয়ে যায় নাই, আমাদের লাইন ঠিকই আছে। ওকে, তো দেখো এখানে কি করলাম, এই যে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এইটার তো মান পাইছি আমরা, এই যে দেখো বাম পক্ষে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত পাইছি, 2 পাইছি, এই যে 2। ওকে, সেটাই বসাইছি আর কি। দেখো এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান 2, আর এই যে স্কয়ারটা রয়েছে, এই স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম, আর এখানে -2। ওকে, তারপর দেখো এখানে 4 - 2 মানে 2, তো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। এই যে দেখো, এই যে আমাদের কোথা থেকে হলো, এই যে বাম পক্ষ সমান এই যে ডান পক্ষ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। দেখো আবার বলে দিই ভাই, দেখো এখানে টু কোথায় পাইলাম আমরা, দেখো এই যে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার মান কি আছে কোথাও, বইতে তো দেওয়া নাই, কিন্তু আমরা এই যে বাম পক্ষ করার পরে যে মান 2 আসছে দেখছো, এই যে স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই যে 2, তো সেই 2 আমরা এখানে অ্যাপ্লাই করছি আর কি। তো দেখো 7 নাম্বার আমাদের ডান। ওকে, তো যাই হোক, এবার দেখো আমাদের কোনটা করবে এবারে 8 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, 99%। ওকে, বা 100%। তো দেখো এখানে কি দেওয়া আছে, প্রশ্ন দেখো প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, দেখো a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে, ভাই আমি আকাশে কিভাবে জানো, ওই যে তোমাদের ইউটিউবে বা ফেসবুকে দেখো না, অনেক সময় স্পিড বাড়াইয়া দেয়, এইখানে একটা স্পিডের অপশন আছে, আমাদের এখানে কি আছে দেখি আজকের ক্লাসে, না এখানে স্পিডের অপশনটা নাই। ওই যে মানে অনেকে হয় কি যে তোমাদের এগুলো বাড়াইয়া কমাইয়ে দেয়, যে স্লোলি যায় বা অনেক দ্রুত যায় আর কি, এগুলো ভিডিও দ্রুত দেখার জন্য বা ভিডিও স্লোলি দেখার জন্য। আচ্ছা ভাই জান, সসীম দ্বারা 13.2 এর অঙ্ক করাইবা। আচ্ছা সসীম দ্বারা 13.2 ভাই ধারা আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা রিভিশন ক্লাস যেহেতু আছে আমাদের, যদি থাকে আমাদের ভাগ্যে থাকলে অবশ্যই করবো, ঠিক আছে, আমি করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাদের সাথে কানেক্টে থাকো, প্রতিটা ক্লাস করো, তাহলে সবগুলো ক্লাস পেয়ে যাবে। ওকে, তো এবারে দেখো, এবারে আমরা যদি 8 নাম্বারটা করি, 8 নাম্বার কি দেওয়া আছে, a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab। দেখো ভাইয়া একটু এইখানে গুরুত্বপূর্ণ তাকাও, দেখো এই যে 8 নাম্বারটা, এইখানে দেখো 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 24, এইটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, তো দেখো এই 8 নাম্বারের মতো কিন্তু আরেকটা ম্যাথ আছে আমাদের, দেখো মানে মোটামুটি আর কি। দেখো এইটা হচ্ছে কোনটা জানো, এই যে উদাহরণ 8ও দেখো এইখানে একটা প্রশ্ন আছে, দেখো বস প্রমাণ করো যে এইটা সমান 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তো প্রায় সেম ক্যাটাগরির অঙ্ক, ঠিক আছে, সেমি ক্যাটাগরির অঙ্ক, একই টিপের অঙ্ক, তোমরা দুইটা ম্যাথ করবা, ঠিক আছে। যেহেতু ওইটা করানো আছে বইয়ে উদাহরণটা, তো উদাহরণটা আমি করিয়ে দিচ্ছি না, তোমাদের মেইন বইয়ে দেখো, মেইন বইয়ের যেটা করা দেওয়া আছে এই প্রশ্নটা আমরা সমাধান করবো এখন। দেখো 8 নাম্বার, তো এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম। এই যে দেখো ভাইয়া, আমরা পরের মাঠে যদি চলে যাই, দেখো এই যেখানে, ওকে, তো যেটা দেওয়া আছে আর কি সেটা তুলে দিলাম, তারপরে এই যে দেখো বাম পক্ষ করলাম, ঠিক আছে। তো বাম পক্ষে কি দেওয়া আছে এখানে, দেখো এইখানে দেওয়া আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, আচ্ছা ভাই বুধবার পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমাদের বুধবার তো ক্লাস আছে তোমাদের প্রতি, আমি বলি প্রতি সপ্তাহে শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে, একদম রাত 8:30-এ। যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ক্লাস হবে, আর অসুবিধা থাকলে আমি তো গ্রুপে পোস্ট করে জানিয়ে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা আমার জন্য দোয়া করো, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ক্লাস হবে। আর যদি আমি সময় পাই শুক্রবার বা বৃহস্পতিবার এক্সট্রা কোনো ক্লাস নেওয়ার চেষ্টা করবো অন্য কোনো সাবজেক্টের উপর, ঠিক আছে। তো যাই হোক, দেখো আমরা যদি আমার এই রিভিশন ক্লাসগুলো শেষ করে তারপরে তোমাদের এই যে টেস্ট পেপার আছে এটা সলভ করাবো, ঠিক আছে। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমরা বাম পক্ষটা নিলাম, তো বাম পক্ষে যেটা আছে সেটি তুলে দিলাম। তুলে দেওয়ার পর দেখো আমরা ভাইয়া কি করবো, দেখো এইটাকে তো করে সূত্রে ফেলতে পারি না,
ঠিক আছে অ্যাপ্লাই। দেখো দেখো আমরা যদি এটাকে ভাঙাই, দেখো এই টেবিকে ভাঙাই কি লিখতে পারি, এখানে যেহেতু এই এবি আছে আর এইগুলো তোমরা ভাঙাই করার চেষ্টা করবা, ঠিক আছে। তো দেখো এই টেবিকে যদি আমরা 2 ভাঙাই, দেখো 4ab ইন্টু যদি 2 দিই কি করতে পারে এখানে ভাইয়া বলো তো, 4ab ইন্টু 2, ঠিক আছে 4ab ইন্টু 2 যদি দিই তাহলে তো 4 দুগুণে 8ab হয়, এই যে 8ab, আর এখানে যেটা আছে সেটা এখানে লিখে দিলাম, ওকে ব্র্যাকেট দিয়ে আর কি। তো দেখো এখন যদি এই 4ab এর কিন্তু সূত্র আছে, আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের বলে দিয়েছি একদম ক্লাসের প্রথম দিকে মেইন বই থেকে যে এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। তো দেখো এই যে 4ab সূত্র আছে আমাদের মেইন বইতে, দেখো এই যে আমি এইখানে তুলে রেখেছি, এই যে দেখো 4ab সমান সমান কি লেখা যায়, a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, ওকে আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমাদের এখন কি করলাম, যে এই যে 4ab সূত্রটা এখন এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এই যে এইখানে যেহেতু এবি আছে তোমাদের পরীক্ষা এইভাবে চলে আসতে পারে, এখানে এক্স ওয়াই দেওয়া থাকতে পারে, ঠিক আছে। যদি এক্স ওয়াই থাকে তোমরা এই এক্স ওয়াই কে এবি মনে মনে এবি ধরে, আর মানে চলকগুলো চেঞ্জ হইতে পারে, এই যে চলকগুলো চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। তো এই চলকগুলো চেঞ্জ করে দেবা, দিতে পারে আর কি তারা যারা প্রশ্ন করবে। তো কিন্তু নিয়ম এক, তোমরা এই নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবা। দেখো 4ab সূত্র a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। তো বাকি রয়েছে কি, বাকি রয়েছে দেখো এই 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এই মেইন বইতে কিন্তু তোমাদের আরো একটা সূত্র শিখেছি আমি, এই যে কোন সূত্রটা, এই যে সূত্রটা এখানে আমি লিখে রেখেছি, দেখো এইখানে এই যে এইটা দেখো 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি সমান সমান a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার, মানে সেম এই 4ab আর এই 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার এটার সূত্র একই, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার এটার সূত্র সেম, কিন্তু এইখানে 4ab সূত্রতে মাইনাস, ভিতরে মাইনাস হবে আর এইখানে হবে কি শুধু প্লাস, ওকে আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো তোমরা এই একটা দিয়েই এইটা মনে রাখতে পারবা, ঠিক আছে। তো দেখো এখন কি হয়, আমরা এখন কি করতে পারি দেখো, তো এইখানে কি করলাম, এই 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ওকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। তো এবার দেখো এই দেখো এই এখন সরাসরি মানগুলো বসা দিতে পারি। দেখো এখানে a প্লাস b দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে এই যে √7 আর a মাইনাস b √5। তো এখানে কি করলাম, a প্লাস b এর মানটা দিয়ে দিলাম, এখানে √7 দিয়ে এই স্কয়ারটা দিয়ে দিলাম, মাইনাস a মাইনাস b এর মান √5 দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, আর এখানে সেম এইখানে এই প্লাসটার মানটা বসাই দিলাম, a প্লাস b এর মান, আর এখানে a মাইনাস b এর মানটা বসাই দিলাম। এখন জাস্ট কি করলাম, জাস্ট এখন দেখো স্কয়ার রুটে বাদ যায়, মানে কাটা যায়, তোমরা তো জানো যে স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ারের রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, তো কি থাকে 7 - 5 ইন্টু আর 7 + 5। তো 7 - 5 থেকে যদি আমরা 7 থেকে -5 যদি চলে যায় থাকে কত, মানে 5 চলে যায় থাকে শুধু 2, আর এইখানে দেখো ইন্টু দেখো 7 আর 5 কত 12, 7 আর 5 12 যোগ করলাম, তো 12 দুগুণে 24। তো দেখো প্রশ্ন কিন্তু কি বলছিল আমাদের, দেখো 8 নাম্বার যদি তাকাই বলছে এটা সমান সমান পূরণ করো সমান সমান 24। তো আমাদের ডান পক্ষ হয়ে গেল, তো লাগবে কি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, ঠিক আছে। তো লাগবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ক্লিয়ার। ম্যাথটাকে কি বুঝছো ভাই, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ম্যাথটা ভাই ছোট হইতে পারে, ম্যাথটা অনেক ছোট হইতে পারে, কিন্তু এতটা ইম্পর্টেন্ট। আশা করি এগুলো তোমাদের তোমার স্কুলের যে ক্লাস আছে ক্লাসগুলো স্যার বারবার পড়িয়েছেন এবং তোমাদের পরীক্ষা নিয়েছেন। যারা পরীক্ষা নেয়, আমাদের সময় স্যাররা প্রচুর পরীক্ষা নিত, প্রতিটা অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে পরীক্ষা নিত অনেক। তারপরে এই যে এখন যে টেস্ট তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আসছে এই সময় এই টাইমে স্যাররা প্রচুর পরীক্ষা নিত, ঠিক আছে, প্রতিটা ক্লাসে পরীক্ষা থাকতো। তো আশা করি পরীক্ষাগুলো তো এই ধরনের ম্যাথ স্যাররা বারবার দেয়, ঠিক আছে। আচ্ছা ডান, ওকে। আচ্ছা আমাদের এখানে বলছে যে ইংরেজি ও যদি করাতেন ভালোই হতো স্যার। আচ্ছা তোমার কাছে আমি চেষ্টা করবো, ঠিক আছে, আমি চেষ্টা করবো, যদি সুযোগ হয় আমি ইংরেজি করাবো। তোমাদের যারা সায়েন্সে আছে, বিশেষ করে বিজ্ঞান বিভাগে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি তারপর হায়ার ম্যাথ এগুলো আমি মোটামুটি ভালোই পারি, যেহেতু আমি ম্যাথ ডিপার্টমেন্টের সাথে তোমাদের সায়েন্সেরই স্টুডেন্ট। হ্যাঁ, যদি সুযোগ হয় করবো আস্তে আস্তে, আমাদের গ্রুপটা যখন বড় হবে, তারপর আমাদের পরিবারটা যখন বড় হবে, মানে আমাদের এই যে পেজ যখন অনেক বড় হবে, তখন আশা করি সবগুলো দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। তো আস্তে আস্তে একটা দিয়ে থাকে আমরা এই যে ম্যাথটা করাই, তারপর দেখা যাক কি হয়, ওকে। তোমরা যদি ক্লাসগুলো চাও, যদি আমার দ্বারা যদি উপকৃত হও, তোমাদের কাজ একটাই ভাই, তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে জানানো এবং তাদেরকে বলা, তাহলে আমাদের মেম্বার দ্রুত ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে, মানে আমাদের গ্রুপ দ্রুত ইনক্রিজ হয়ে যাবে, তারপরে পেজ যাই বলো, তাহলে আমাদের ক্লাস নিতে সুবিধা হয়, ভালো লাগে, ঠিক আছে। যখন অনেক ধরো একটা লাইভে অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করে, তখন কিন্তু যে ক্লাস করায় বা যিনি ক্লাস করান ওনাকে অনেক ভালোই লাগে, ক্লাসগুলো করাইতেও ভালো লাগে, ঠিক আছে। বিশেষ করে কারণটা হচ্ছে যখন কমেন্ট করে, কমেন্টগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে। তোমরা কমেন্ট করবা, ঠিক আছে, আর ক্লাসটা যারা শেয়ার করো না বা ফলো দাও না, এখন আমাদের এখানে ফলো দিয়ে রাখবা। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে জাহিদুল, এই যে জাহিদুল ম্যাথ কেয়ার নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারো, আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারো প্রত্যেককে। তো তোমাদের ইনভিটেশন রইলো, ঠিক আছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। ওইখানে আমাদের আরেকটা কথা বলি, তোমাদের এই যে ক্লাসগুলো আমি করাই, এখানে লাইভ ক্লাসগুলো প্রতিটা লাইভ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, ঠিক আছে। ওইখান থেকে তোমরা পরবর্তীতে ক্লাসগুলো করে নিতে পারো। তো যাই হোক,
আর রেকর্ড থাকবে, প্রতিটা ক্লাসে রেকর্ড থাকবে। তো দেখো এবার আমরা পরে ম্যাথে যাই। দেখো এবার আমরা 10 নম্বরের ম্যাথে যাই। দেখো দেখো এইখানে 9 নাম্বার, 9, 10, 11 একই টাইপের ম্যাথ। দেখো এই তিনটে থেকে আমরা একটা ম্যাথ করাবো। দেখো এইখানে আমরা কোনটা করাবো, এই 10 নম্বরের ম্যাথটা যদি করাই, আর 11 নম্বর ম্যাথটা করিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো একটু ভিন্নতা তো থাকবেই, সবই যে এক হবে এমন তো না। তো দেখো 10 নম্বরের ম্যাথটা যদি করাই, দেখো 10 নম্বরের ম্যাথটা কি আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 9 এবং ab প্লাস bc প্লাস c সমান সমান 8 হলে বলছে কি এই দুইটা সমীকরণ দেওয়া আছে, আর বলছে এইখানে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। দেখো ভাইয়া এইটার কিন্তু সরাসরি আমাদের সূত্র আছে, এইটার সরাসরি আমাদের সূত্র আছে। এই যে দেখো কোনটা, দেখো এই যে আমি কিন্তু তোমাদের এই সূত্রগুলো লিখে রেখেছি। দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, তো এইটা থেকে আমাদের এই সূত্রগুলো কিন্তু আসে, লিখতে পারে এইটা থেকে। ঠিক আছে, কিভাবে দেখতে চাও তোমরা এই সূত্রগুলো কিভাবে আসে, একটু যদি আবার বলি তোমাদের, যদি আবার একটু এক্সপ্লেন করি। দেখো এই যে মেইন সূত্র হচ্ছে এইটা। ওকে, এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি, একটা লাইন যদি বাড়াই, দেখো এই একটা সূত্র থেকে বাকি সূত্র দুইটা কিভাবে আসে। দেখো এইটা থেকে আমরা কি লিখতে পারি, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখার পর দেখো এখানে 2, এইখানে 2, এইখানে 2, এখানে তিনটা ক্ষেত্রে 2 আছে, তো প্লাস 2 যদি কমন নেই দেখো তাহলে কি আসে, কি লিখতে পারি, ab প্লাস bc প্লাস ca। ওকে, এটা লিখতে পারি। তো সেটাই এইখানে এটা লেখার পরে দেখো এই লাইনটা লেখার পর কি করতে পারি, এই যে এই অংশটা, এই যে ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে আসবো, আর বাম পাশের অংশটা ডান পাশে নিয়ে যাবো, তাহলেই তো হয়। তো সেটাই করছে এইখানে, এই পরবর্তী ম্যাথে দেখো এইখানে সেটাই করছে যে এই যে দেখো এই যে ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে আসছি, আর এই যে বাম পাশে, আর বাম পাশের অংশটা ডান পাশে নিয়ে গেছি। তো এখন দেখো এইখান থেকে কিন্তু একটা সূত্র হয়, যে কোন সূত্রটা, এইখান থেকে এই সূত্রটা বের করা যায়, আবার এইখান থেকে এই সূত্রটা বের করা যায়। ওকে, তো আমরা যদি এই সূত্রটা বের করতে চাই, তো এইখানে দেখো এই যে প্লাস 2 কিন্তু এইটার সাথে এগুলোর সাথে না, এইখানে 2 কিন্তু শুধু এইটার সাথে, ব্র্যাকেটের সাথে। ঠিক আছে, তো এইখানে যে উপাদানগুলো আছে, তো এইখানে এইটাকে যদি এইখানে রাখি সমান সমান, এইখানে যেটা আছে এইটা এখানে থাকবে, আর এই বাম পক্ষে যেটা আছে এইটা মাইনাস হয়ে যাবে। এইখানে যেহেতু প্লাস আছে আমরা ব্র্যাকেট দিয়ে পিছনে মাইনাস দিয়ে দেবো, মানে বাম পক্ষে ডান পক্ষে চলে গেলে মাইনাস হয়, এটা তো তোমরা আশা করে জানো। ওকে, আচ্ছা আমাদের সাথে নতুন নূরজাহান যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জি, তোমরা ক্লাসে একটু লেট হইলে তো চলে না, তোমরা একটু সঠিক টাইমে ক্লাসগুলো আসার চেষ্টা করবা। আর যারা এখনো যে ইম্পর্টেন্ট অনেকে হয়তো বা গুরুত্বপূর্ণ কথা পাওনি, তোমরা পরে ক্লাসটা করে নেবা। ঠিক আছে, ফুল ক্লাসটা করে নেবা। ভাইয়া কতটা ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো তোমরা বুঝবা, তোমরা যখন ক্লাসটা করবা তখনই বুঝবা, আর যারা করবে না ক্লাস তারা কখনো বুঝবে না। তো দেখো এখান থেকে আমরা এই যে পরে দেখো এই যে 2টা পাইছি। ঠিক আছে, এই যে 2টা পাইছি, আমরা এখন এই 2টাকে কি করতে পারি, দেখো এই যে 2টাকে কিছু করা লাগবে না, এই 2টাকে এইখানে ডিভাইডেড বাই 2 দিতে পারি। ঠিক আছে, তাহলেও একটা সূত্র হয়, বিভিন্ন সূত্র বানানো যায় এই সূত্রটা থেকে। তো এই যে দেখো এই সূত্রটা, এই সূত্র থেকে আমাদের এই সূত্রটা এখানে চলে আসছে। কিভাবে আসছে তোমাদের ইতিমধ্যে বুঝাইতে পারছে আশা করি। পরবর্তীতে দেখো, পরবর্তীতে এই লাইনটা থেকে দেখো, যদি এই লাইনটা থেকে যদি আরো একটা সূত্র আমরা অ্যাপ্লাই করি, দেখো আর একটা সূত্র বানাইতে পারি। কোনটা থেকে, এই লাইনটা থেকে। দেখো এখন এইটা যদি বাম পক্ষে রাখি তাহলে তো এইটা থেকে একটা সূত্র বানানো যায়। তো এইটা যদি বাম পক্ষে রাখি, তাহলে বাম পক্ষে আর কি যদি রাখি, তাহলে এইটা তো ডান পক্ষে আছে, এটা থাকবে। আর এই যে এই অংশটা আছে, এই অংশটা কিন্তু মাইনাস চিহ্ন দ্বারা এই অংশটা ডান পক্ষে চলে যাবে। এই যেহেতু প্লাস চিহ্ন আছে পিছনে, এটা ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে, সেইটাই আর কি। দেখো এইখানে এই যে দেখছো, এই যে দেখো এই যে মাইনাস মাইনাস, এইটা মাইনাস এই ডান পক্ষে চলে গেছে, মানে তাহলে এই সূত্রগুলো আমরা পেয়ে গেলাম। কিভাবে আসছে, কোথা থেকে আসছে, একটা সূত্র তোমাদের বারবার বলি ভাইয়া, এই প্রথম 1 নম্বর যে সূত্রটা আছে এইটা মনে রাখার চেষ্টা করো, তাহলে বাকি সূত্রগুলো পারবা। এই 1 নম্বর সূত্রটা, সবগুলো সূত্র মুখস্থ করা দরকার নাই। ওকে স্যার, আবার বুঝান। আচ্ছা, সূত্রগুলো বুঝাই দেবো একবার, নাকি ম্যাথটা বুঝাবো? আচ্ছা, আর একবার বোঝাবো। দেখো হ্যাঁ, আর একবার বোঝাই। দেখো এই যে এখান থেকে আমরা কোথা থেকে শুরু করতে পারি, এখান থেকেই শুরু করি। দেখো এই যে আমরা তো জানি এইটা, মেইন সূত্র তো এইটা। ওকে, আমরা সূত্রগুলো বোঝার চেষ্টা করতেছি ভাইয়া, এই সূত্রটা তোমরা মনে রাখার চেষ্টা করবো। ওকে, তো এই সূত্রটা থেকে আমরা এই সূত্রটা বের করবো। এই সূত্রটা কিভাবে আসে দেখো, এইখানে দেখো এই 2 কমন নিছি, এইখানে দেখো যদি 2 যদি কমন নিই, এইখানে যে 2 আছে, এইখানে 2, এইখানে 2, এইখানে 2, তিনটা 2 আছে, 2 কমন নিলাম, তারপর ব্র্যাকেট দিয়ে এটা লিখে দিলাম যেগুলো বাকি রয়েছে। তারপর কি করলাম, এই যে ডান পাশের অংশটা বাম পক্ষে নিয়ে আসলাম, বাম পাশের অংশটা ডান পক্ষে নিয়ে গেলাম। তারপর কি করছি দেখো, এই যে এই অংশটা যদি রাখি, তাহলে এই সমান সমান এই অংশটা বাম পক্ষে রাখবো, শুধু এই অংশটা। তো বাম পক্ষে যদি রাখি, তো এইটা তো ডান পক্ষে আছে, আর এই বাম পক্ষে এইটার সাথে যে অংশটা আছে এটা তো ডান পক্ষে চলে যাবে। তাহলে তো এইখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, এইখানে মাইনাস চিহ্ন হবে, ডান পক্ষে চলে গেলে মাইনাস চিহ্ন হয়, আর এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো। আর ব্র্যাকেট যদি না দিই তাহলে কিন্তু ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো যাই হোক, হ্যাঁ এবার আমরা আশা করি ক্লিয়ার। তারপর এইটার পরে যে সূত্রটা, মানে
এই যে এইখান থেকে এই লাইনটা থেকে এত এই সূত্রটা বের করছে, এইখান থেকে আরো একটা সূত্র বের করা যায় এই লাইনটা থেকেই আর কি। এই সূত্রটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই সূত্রটা বের করা যায়। তো এই সূত্রটা যদি বের করি তাহলে কি লিখবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখার পরে কি করব, এই যে ডান পক্ষে তো এটা থাকবে, এই অংশটা এই যে এইটার সাথে যে অংশটা যুক্ত আছে এইটা আমরা ডান পক্ষে নিয়ে যাব। তো মাইনাস, তো এইটা তো প্লাস আছে, +2, এখানে ডান পক্ষে নিয়ে গেলে -2 হবে, -2 ইন্টু এইটা লিখবো। তো সেইটাই আর কি এখানে লিখছি আর কি, বুঝছো? আশা করি তোমরা ক্লিয়ার। এই যে হ্যাঁ সূত্র দুইটাই, আচ্ছা ঠিক আছে সূত্র, আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। এবার ক্লিয়ার? আচ্ছা এবার কি ক্লিয়ার? তোমরা একটু কমেন্টে জানাও তো আমাকে, তোমরা ক্লিয়ার কিনা, আমাকে একটু দ্রুত জানাও ভাইয়া, এবার ক্লিয়ার কিনা। এটা সহজ, তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে সূত্রগুলো বের করতে পারবা। তাহলে দেখো আমরা সরাসরি 10 নম্বর ম্যাথটায় চলে যাই। দেখো 10 নম্বর ম্যাথটা কি আছে, এটা তো ইতিপূর্বে দেখেছি। তো দেখো এখানে কি আছে, আচ্ছা স্যার কয় ঘন্টা করে ক্লাস করান? আচ্ছা আমরা যেহেতু তোমাদের রিভিশন ক্লাস ভাইয়া, যেহেতু রিভিশন ক্লাস সেহেতু আমাদের একটু সময় বেশি লাগবে, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার উপরে যাবে না, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সমাপ্ত হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তো দেখো যেহেতু রিভিশন ক্লাস ভাই, আর রিভিশন ক্লাস যদি না থাকতো তাহলে আমরা 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করার চেষ্টা করতাম, ঠিক আছে? জি ভাই আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, তোমরা বুঝতে পারছো। তো দেখো 10 নম্বর ম্যাথে যেটা দেওয়া আছে, যে দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটো তুলে দিলাম, ঠিক আছে? তো দেখো তারপর দেখো এইখানে কি বলছিল, 10 নম্বরে সরাসরি বলছে যে এইটার মান নির্ণয় করতে বলছে। তো দেখো এইটা কিন্তু একটা সূত্রের পরে, ঠিক আছে, সূত্রের মধ্যে পড়ে। তো এই সূত্রটার যেহেতু একটা সূত্রের মধ্যে এই অংশটাও আছে এই অংশটাও আছে, যেহেতু দুইটা অংশ আছে সেহেতু আমরা দুইটা মান যেহেতু দেওয়া আছে মান বসাই দিতে পারি। তাহলে এইটা সরাসরি আমরা এটা সূত্রটা রাখতে পারি আর কি। তো দেখো আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে এইটা, এই যে তুলে দিলাম সূত্রটা। আমার সাথে 5 বার বলো তাহলে এইটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? এই 5 বার বলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আশা করি, ওকে? তারপরে দেখো কি করলাম, জাস্ট ওই সেম আগের মতোই। তো এইটা লেখার পরে কি করলাম, এই মানগুলো বসানোর জন্য আমরা কি করলাম, জাস্ট এইখানে এই যে এই অংশটা লেখার পরে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম সুবিধার্থে আর কি, ম্যাথগুলো করার সুবিধার্থে। তো এইখানে দেখো প্লাস চিহ্ন দিয়ে যেখানে 2 আছে এইখানে চিহ্নটা 2 কমন নিলাম, বাকি যেটা রয়েছে সেটা তুলে দিলাম, ওকে? এরপর দেখো এইটার একটা মান দেওয়া আছে এই, আর এইটার একটা মান দেওয়া আছে এই। তো এইটার যে মানটা দেওয়া আছে 9, আর এইটার মানটা দেওয়া আছে কত, 8। তো এইটার মান দেওয়া আছে 8, তো 2 ইন্টু 8, এখানে 9 প্লাস 2 ইন্টু 8, 9 প্লাস 2 ইন্টু 8, ওকে? তো দেখো এখানে কি আসে, 9 প্লাস 8 দুগুণে 16, ওকে? তো দেখো এখানে কি আছে, 16 আর 9 কত, 25। তো এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান 25, 25। তো নির্ণয় মান, এটা মান বের করতে পারবো। তো এইটি আমাদের অ্যান্সার, ওকে? আশা করি তোমরা ক্লিয়ার। দেখো ভাই ম্যাথটা খুবই সহজ, খুবই ছোট ম্যাথ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডান, জি ডান, ওকে ঠিক আছে। এরপরে ম্যাথটা যদি আমরা যাই, দেখো এরপরে আমরা কোন ম্যাথটা করবো, সরি দেখো এরপর আমরা যে ম্যাথটা করবো, দেখো ভাইয়া কোনটা, এই যে 11 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ভাই। 11 নম্বর ম্যাথটা যদি আমরা করি, দেখো 11 নম্বর ম্যাথটা তো একটু তোমাদের একটু হালকা টাচ দিয়ে দিই। দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এইখানে দেখো এইখানে কি বলছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। তার পূর্ববর্তী ম্যাথ দেখো এই 9 নম্বর ম্যাথটার দিকে যদি তাকাই, দেখো এইখানে মানগুলো দেওয়া আছে, কিন্তু এইখানে কিন্তু এইটা বলে নাই, এইখানে বলছে দেখো এইখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মানটা নির্ণয় করতে বলছে, আর এইখানে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এইটার মান নির্ণয় করতে বলছে। তো এইটার কিন্তু সূত্র ফেলা যায়, মানে সূত্রে এই যে সূত্রটা, মেইন সূত্রটাকে এই সূত্র আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইটার আকারে নিয়ে আসতে হবে, তাহলে আমরা এইটাকে নিয়ে আসলে আমরা এই মানগুলো বসাইতে পারবো, বসিয়ে দিয়ে তারপর আমরা সমাধানটা করতে পারবো, ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ার, ওকে? এই যে আমি তোমাদের সূত্রটা একটু দেখিয়ে দিই। দেখো এই যে 9 নম্বরে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান নির্ণয় করতে পারছে। দেখো এই যে সূত্র, এইটা সূত্র হবে কোনটা জানো, এই সূত্রটা, ওকে? তো এই সূত্রটা সরাসরি যদি মুখস্থ না থাকে তোমাদের, তোমরা কি করবা, জাস্ট এই যে 1 নম্বর সূত্রটা লিখবা। এইটা লেখার পর এইখান থেকে কিভাবে বের করে তোমাদের তো শিখাইছি আমি ইতিমধ্যে। তো কিভাবে a প্লাস বি প্লাস সি, a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্রটা বের করে, সেইটা বের করবা এই লাইনটা থেকে। প্রথম 1 নম্বর সূত্র, মেইন সূত্রটা লেখার পরে এই সূত্রটা কি বের করে, সেই নিয়ম ধাপগুলো অনুসরণ করে এই সূত্রটা বের করে, এই সূত্রটা বের করে জাস্ট মানগুলো বসাই দেবা, তাহলে তোমাদের এই 9 নম্বর ম্যাথটা হয়ে যাবে, ওকে? আশা করি তোমরা ক্লিয়ার, ডান। তো দেখো তাহলে আমরা 11 নম্বর ম্যাথটা করি। দেখো 11 নম্বর ম্যাথটা কি আছে, দেখো a প্লাস বি প্লাস সি সমান সমান কত, এখানে একটা মান দেওয়া আছে 6, ওকে? তারপর দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান 14 হলে 14 দেখো বলছে কি a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এইটার মান, এইটার সমান সমান কত, মানে এইটার মান কত, ঠিক আছে? তো দেখো এই 11 নম্বর ম্যাথের মধ্যে আরো একটা উদাহরণের ম্যাথ আছে আমাদের। দেখো কোনটা ভাইয়া, এই যে 10 নম্বরটা, ঠিক আছে? উদাহরণের 10 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, সেম ম্যাথ। তোমরা উদাহরণ 10 যেহেতু করা আছে আমি করে দিলাম না, তোমাদের 11 নম্বরটা করাই, মানে একই টাইপের ম্যাথ করতে পারো তোমরা, ওকে? এইখানে দেখো এইখানে শুধু প্লাস, এইখানে সেম জিনিসই দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে, কিন্তু এইখানে দেখো প্লাস চিহ্ন দেওয়া, ঠিক আছে?
মানে সরি এইখানে একটা মানে চেঞ্জ আছে, এই মানটা শুধু চেঞ্জ আছে, ঠিক আছে, এই মানটা এখানে চেঞ্জ আছে আর কি। এইখানে দেখো এবি প্লাস বিসি প্লাস এসি সমান সমান অন দেওয়া, আর এইখানে কিন্তু ওই মানটা দেওয়া নাই, এবি প্লাস বিসি প্লাস এসি মানটা দেওয়া নাই। ওকে, তো তোমার দুইটা ম্যাথ করবা, দুইটা ম্যাথে যে কোনো একটা চলে আসার সম্ভাবনা বেশি। আর এখানে দেখো এইখানে ভিতরে প্লাস চিহ্ন দেওয়া প্রতিটার ক্ষেত্রে, আর এখানে দেখো এইখানে শুধু মাইনাস চিহ্ন দেওয়া, ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন দেওয়া। ওকে, কিন্তু একই টিপের ম্যাথ, একই ধরনের ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো সরাসরি আমরা যদি ম্যাথে চলে যাই তাহলে কি হয়, আমরা কোনটা করতে আসি এবারে 11 নম্বরটা। দেখো 11 নম্বরটা এবারে করি আমরা। দেখো খুবই সহজ, ছোট ম্যাথ, খুবই ছোট ম্যাথ। দেখো ভাইয়া এই যে এখানে কি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলে দিলাম। তারপর দেখো আমরা কি জানি, দেখো 11 নম্বর ম্যাথটা যদি আমরা করি, দেখো আমাদের তো এই সূত্র আকারে আনতে হবে। এই ম্যাথটা যদি করতে যাই আমাদের এই এ প্লাস এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আকারে আনতে হবে। তো এইটা যদি সূত্র পাই, এটা সূত্রতে তো তিনটে তোমাদের পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর একটা পার্ট কোনটা, আরো একটা অন্য পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি, এই একটা পার্ট। তিনটা পার্ট থাকে এই সূত্রটার ভিতরে, এই সূত্রটার ভিতরে তিনটে পার্ট থাকে। কেমনে থাকে ভাইয়া, এই যে দেখো লক্ষ্য করে দেখো, এই সূত্রটার ভিতরে তিনটে পার্ট কেমনে হইলো, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট। দেখছো কোথা থেকে তিনটে পার্ট হইলো, এই যে পার্টগুলো। আর এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের তিনটে পার্ট আকারে চিন্তা করতে হবে। ওকে, তো দেখো এইখানে আমাদের কোন পার্টটা নাই, দেখো এইখানে আমাদের এ প্লাস বি প্লাস সি এই পার্টটা দেওয়া আছে। দেখো এই যে এ প্লাস বি প্লাস সি এই পার্টটার মানটা দেওয়া আছে। আবার দেখো এই যে কোনটা দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই পার্টটার মানটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে। কিন্তু নাই কোন পার্টটার ভাইয়া, দেখো এইখানে থেকে দেখো এই পার্টটার মান দেওয়া আছে আর এই পার্টটার মান দেওয়া আছে, এই পার্টটার মানটা নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই পার্টটার মানটা বের করতে হবে। এই সূত্রটা থেকে আমাদের এই পার্টটার মানটা বের করব, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো দেখো তাহলে আমরা ম্যাথটা সরাসরি এবারে ম্যাথটা অ্যাপ্লাই করি। দেখো যদি এই পার্টটার মানটা বের করতে পারি ভাইয়া, এই যে এই পার্টটার মানটা যদি বের করতে পারি তাহলে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো তাহলে আমরা কি জানি মেইন সূত্রটা, এই যে দেখো মেইন সূত্রটার দিকে যদি আমরা তাকাই, দেখো এই যে মেইন সূত্রটা আমরা এটা জানি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর দেখো কি হয়, এইখান থেকে এই যে 2 কমন নিলাম, এগুলো তো বারবার বলার কিছু নাই, যে 2 কমন নিলাম, যেহেতু তিনটার ক্ষেত্রে 2 আছে 2 কমন নিলাম। ওকে, নেওয়ার পরে এটা রয়েছে। তারপর দেখো কি করলাম, বাম পক্ষের অংশটা ডান পক্ষে নিয়ে গেলাম, এই যে বাম পক্ষের অংশটা ডান পক্ষে নিয়ে গেলাম, আর এই যে ডান পক্ষের অংশটা বাম পক্ষে নিয়ে গেলাম, নিয়ে আসলাম ম্যাথটা করার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, বিশেষ করে তোমাদের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এবার কি করতে পারি আমরা, দেখো এইখান থেকে আমাদের কোন পার্টটা নাই, দেখো এখানে এই পার্টটা দেওয়া আছে, এই পার্টটা দেওয়া আছে, তাহলে আমাদের এই যে এ বি বি সি আর সি এ এই পার্টটা নাই, তাহলে আমরা এই পার্টটাই রাখবো, বাম পাশে রাখবো, এই পার্টটার মান বের করবো যেহেতু। তো এই পার্টটা রাখলাম, এর সাথে কিন্তু টু থাকবে, যে গুণবস্থা, যেহেতু গুণবস্থা আছে টু এটার সাথে, গুণবস্থা থাকার কারণ এই যে প্রতিটা ক্ষেত্রে 2 আছে আর কি, ঠিক আছে। আর এই মানটা যদি ডান পক্ষে নিয়ে যায় তাহলে মাইনাস হবে। ওকে, তারপরে দেখো তাহলে কি হয় আমাদের এখানে, এই যে এখন জাস্ট কি করবো, এই মানগুলো বসাবো, এ প্লাস বি প্লাস সমান সমান 6, এই যে বসাইলাম 6 হোল স্কয়ার দিলাম, আর এইখানে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কত 14 দেওয়া আছে। ওকে, তো সেইটা আমরা এখানে মাইনাস 14 বসাই দিলাম। ওকে, তারপর দেখো এখানে কি রয়েছে, যেটা রয়েছে আর কি, দেখো 6 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 36 হয়, 6 গুণ 6 সমান 36 সমান মাইনাস 14। ওকে, তার থাকে 22। তো এইবারে দেখো এইখানে 2 কিন্তু গুণবস্থায় রয়ে গেছিল এটার সাথে, রাশিটার সাথে। ওকে, তো এটা গুণবস্থাতে থাকে, এটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হয়, আমাদের ভাগ হয়ে যায়। এই যে দেখো, তো ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হয়েছে, তো এটাকে যদি বাদ দিই আমরা কাটাকাটি করি তাহলে মানে 11 আসে, ঠিক আছে। 11 দুগুণে 22, তো 11 আসে। তো এখানে লিখলাম কি, অতএব দেখো এই যে দেখছো আমাদের 3টে পার্ট, তাহলে আমাদের দেখো 3টে পার্ট হয়েছে আমাদের। দেখো এই একটা পার্ট, এটা তো দেওয়া আছে, এই পার্টটাও দেওয়া আছে, আমাদের এই পার্টটার মানটাও বের হয়ে গেল। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে আমরা কি করবো ভাইয়া, এরপরের ধাপটায় আমরা এই যে সরাসরি যে প্রদত্ত রাশিটা আছে এই রাশিটা সরাসরি অ্যাপ্লাই করবো। এই রাশিটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে মানগুলো বসাইতে পারবো। ওকে, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের এই ধাপগুলো মনে রাখবা ভাই। কি করবো, প্রথমে যে ধাপগুলো আছে আবার একটু যদি বলে দিই, প্রথম তো যে কোনো 2টা তোমাদের রাশির মান দেওয়া থাকবে, বাকি অন্য যে রাশিটা দেওয়া থাকবে না, কোনটা দেওয়া থাকবে না, এইখানে যে কোনো 2টার মান দেওয়া থাকতে পারে, যে কোনো 2টা, এই 2টা নাও দেওয়া থাকতে পারে। এইখানে তোমাদের এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও দেওয়া থাকতে পারে, তার দেওয়া থাকবে না কোনটা, ধরো এই এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে আর এ বি প্লাস সি দেওয়া আছে, থাকলো না কোনটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানটা দেওয়া থাকলো না। তো কি করবো, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই মানটা আমরা বের করবো আগে বের করে তারপর সরাসরি প্রদত্ত রাশিতে অ্যাপ্লাই করবো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। বুঝছি,
ভাই ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো এখন কি করো, পদার্থ রাশিতে চলে যাবো। দেখো পদার্থ রাশিটা কি ছিল, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, ঠিক আছে। তো দেখো আমরা পদার্থ রাশি লিখবো এইখানে, দেখো এই যে পদার্থ রাশি, দেখছো, দেখতে পাচ্ছ এই যে। তো এখন থেকে কি করো ভাই, এখন তো এগুলো তো খুবই সহজ। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তারপরে সরি হ্যাঁ এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, আর এইটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ ধরে এটাকে যদি বি ধরে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, প্রতিটা ক্ষেত্রে একদম সহজ সূত্রগুলো অ্যাপ্লাই করবো। তো দেখো এখানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে আছে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস, দেখো আচ্ছা এইখানে মেবি একটু কোথাও সমস্যা আছে, দেখি ঝামেলাটা কোথায়। বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, ও হ্যাঁ এইখানে একটা জিনিস রয়ে গেছে, দেখো কোনটা রয়েছে, দেখো এইখানে প্লাস সি স্কয়ার ছিল, হ্যাঁ ঠিক আছে। তারপর কিন্তু এইখানে প্লাস হইবে, এইখানে এই যে কোনটা এই অংশটুকু করবে এখন, দেখো তাহলে কি হয়, এইখানে তোমাদের একটু দেখো দেখাই দিন, এইখানে হইবে সি স্কয়ার প্লাস, ওকে সি স্কয়ার না সরি সি স্কয়ার মাইনাস হবে, ওকে এই যে সি স্কয়ার মাইনাস, এই যে দেখো তাহলে কি হয়, এখানে এইটাকে যদি এদের এটাকে যদি বিদরি, তাহলে সি স্কয়ার মাইনাস এই যে মাইনাসটা তো এখানে দেওয়াই আছে, ওকে এখানে আমরা মাইনাসটা দিলাম না, মাইনাস এখানে দিলাম, ওকে। তো দেখো এখানে কি হয়, সি স্কয়ার মাইনাস এই যে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার, ওকে। জাস্ট আমাদের এখানে একটা তোমাদের কি বলে সূচক, ঠিক আছে, সূচক তো না মানে যাই হোক এখানে একটা মিস ছিল আমাদের, ঠিক আছে, এই অংশটা আমাদের মিস ছিল এইখানে এই যে নোটে। তো আমি এটা তোমাদের এখানে কারেকশন করে দিলাম, ওকে। দেখো এই চলকটা কিন্তু মিস ছিল, এই যে সি স্কয়ার, এইটার ক্ষেত্রে এই সি স্কয়ার কিন্তু এই সি স্কয়ারটা থেকে আসছে, এইখান থেকে এই সি স্কয়ারটা আসছে, এই যে সূত্রটা অ্যাপ্লাই করার পর এই সূত্রটা অ্যাপ্লাই করার পর এখানে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস স্কয়ার, আশা করি আমরা ক্লিয়ার। তো যাই হোক এবারে দেখো কি করবো, এখানে দেখো এই একটু যদি বাদ দেওয়ার চেষ্টা করি, তো দেখো যোগ বিয়োগ করি, এখন এইখানে প্লাস এ স্কয়ার আছে আর এইখানে এই প্লাস স্কয়ার আছে, তাহলে 2 স্কয়ার লেখা যায়। আবার এইখানে দেখো এইখানে বি স্কয়ার আছে, এইখানে বি স্কয়ার আছে, তাহলে দুইটা যেহেতু প্লাস তাহলে লেখা যায় 2 স্কয়ার, আর এইখানে প্লাস সি স্কয়ার, এইখানে প্লাস সি স্কয়ার, তাহলে কি লেখা যায়, ও আরেকটা জিনিস লিখতে পারি, এই যে এইখানে প্লাস চিহ্ন দিতে হইবে তোমাদের, কারণ এইখানে দেখো এই যে প্লাস চিহ্নটা তো এইখানে দিতে হইবে, এই সি স্কয়ার এই সি স্কয়ারটা এখানে দেওয়ার পরে এই প্লাস চিহ্নটা এখানে দিতে হবে, তারপরে এই যে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এই যে স্কয়ার, ওকে। তো দেখো তাহলে কি হয়, এইখানে সি স্কয়ার এইখানে প্লাস সি স্কয়ার, তো 2c স্কয়ার লেখা যায়। তারপর দেখো এই যে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস এই যে মাইনাস 2ca, এই যে ca, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো কি করছি, জাস্ট এখানে দেখো প্রতিটা ক্ষেত্রে 2 আছে, দেখো যেহেতু আমাদের এই যে চলক, ওকে এই যে চলকগুলো আছে, চলকগুলো যেহেতু এইখানে স্কয়ারগুলো একটা ব্র্যাকেট দিয়ে একটা পজিশনে লিখবো, মানে সাজিয়ে, আর পরে যেগুলো আছে এ বি বি সি আর এই সি গুলো সাজিয়ে লিখবো। তো এখানে দেখো এইখানে এই তিনটার ক্ষেত্রে 2 আছে, যেহেতু আমরা 2 কমন নিলাম, তো থাকে কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এই যে মাইনাস চিহ্ন দিলাম। আবার এই তিনটা থেকে দেখো এই তিনটা থেকে যেহেতু 2 আছে, তো 2 কমন নিলাম, তো থাকে কি দেখো এ বি বি সি আর এই যে সি এ থাকে। দেখো এইখানে মাইনাস চিহ্ন দেওয়ার কারণে ভিতরে এই যে ব্র্যাকেটটা দেওয়ার কারণে ভিতরে এই মাইনাস চিহ্নটার কারণে ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে, এইখানের এই যে তোমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে যদি প্লাস যদি না দিতাম, এখানে যদি মাইনাস দিতাম, তাহলে মাইনাসে এখানে কিন্তু প্লাস হইতো, কিন্তু এখানে প্লাস যেহেতু নাই, সেহেতু আমাদের এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস চিহ্ন দেওয়ার কারণে এখানে ভিতরে সাইন চেঞ্জ হয়েছে, এইখানের সাইন এখানে মাইনাস আছে প্লাস হয়েছে, মাইনাস আছে প্লাস হয়েছে। তো এখন দেখো প্লাসে এই যে প্লাসে মাইনাস 2ab এই যে 2ab এইটার ক্ষেত্রে আর কি এইখানে কিন্তু প্লাস চিহ্ন, তো প্লাসে মাইনাস 2ab, আবার এই প্লাসে মাইনাস 2bc, আবার এই প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে মাইনাস 2ca, এই যে 2ca। আশা করি আমাদের ম্যাথ সঠিক আছে, সমস্যা নেই। তারপর দেখো এই যে আমাদের কিন্তু এই মান দুটো দেওয়া ছিল, বিশেষ করে এই মানটা দেওয়া ছিল, কোন মানটা ভাইয়া, এই যে দেখো আমাদের কোন কোন মানগুলো দেওয়া আছে, এই যে স্কয়ার বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার সমান 14, ঠিক আছে। দেখো 14, তো 2 × 14 -2, এই যে মাইনাস দিলাম, এইখানে এই যে 2, এই 2 তো দিয়ে দিলাম। এখন দেখো এইটার মান কি দেওয়া ছিল, এইটার মান তো দেওয়া ছিল না, এইটার মানটাই তো আমরা বের করলাম ইতিমধ্যে, এই যে পূর্বে এই যে ab প্লাস বিসি প্লাস সিএ, এই যে মানটা আমরা বের করছি 11, এইখান থেকে আর কি এই দুইটা মান থেকে এই মানটা বের করছি, ঠিক আছে। তো এই মানটাই জাস্ট এখানে বসাই দিলাম, এই যে 11, 2 × 11। তো দেখো এখানে কি আসেন 14 দুগুণে 28, তো দেখো এখানে তো 28 হয়, তো আর মাইনাস এই যে মাইনাস, আর এখানে 11 দুগুণে 22, তো দেখো 28 থেকে যদি 22 চলে যায় থাকে 6। তো দেখো আমাদের পদার্থ রাশির মান নির্ণয় করতে বলছে, এই প্রশ্নটার দিকে যদি তাকাই দেখো এই যে এইটার মান নির্ণয় করতে বলছে, তো এইটার মান আমাদের চলে আসছে, কত চলে আসছে দেখো, নির্ণয় মান 6 বা 6, এইটি আমাদের অ্যান্সার, ওকে। আশা করি ক্লিয়ার। ডান স্যার, স্যার নাম্বারটা কি আপনার? জি, আমাদের এই যে তোমাদের জাহিদুল ম্যাথ কেয়ার, আমাদের এই যে
পেজ, তারপরে যাই বলো আমাদের ফ্যামিলিতে যে আমরা যারা আছে এটাই আমাদের নাম্বার, ঠিক আছে? জাহিদুল ম্যাথ কেয়ার এটাই আমাদের ফিক্স নাম্বার। যদি কখনো চেঞ্জ হয় তো তোমরা জানতে পারবা, তখন নোটে বা আমাদের ক্লাসে জানতে পারবা। তো যাই হোক, যদি কখনো দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, এটা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ঠিক আছে? বা ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারো, কিন্তু ক্লাস টাইমে কখনো দেবে না। যখন তোমরা সবসময় একটা চিন্তা করবা যে আমি অন্য কাউকে কখন ফোন দিব, সে ডিস্টার্ব বা অন্য কোনো কিছু ফেল করে কিনা, বা সে আমি যদি এখন হঠাৎ করে কল দিই সে অন্যভাবে নেয় কিনা, বা এইভাবে একটু চিন্তা ভাবনা করো সবসময়। যাকেই ফোন করো বা যাকেই নক দাও, একটু যদি কাউকে মেসেজ করো ভাইয়া, তো আগে চিন্তা করবা যদি অপরিচিত কারোর সাথে যদি কথা বলার চেষ্টা করো, তো তাহলে কি করবা, প্রথমে তো তোমরা সালাম দেবা, তারপরে কি করবা যে বলতে পারো, মেসেজে রাখতে পারো, ভাইয়া আপনি যদি ফ্রি থাকেন আমাকে একটু নক দিবেন, আমি আপনার গুরুত্বপূর্ণ কথা ছিল আপনার সাথে, ঠিক আছে? এইভাবে হঠাৎ করে তোমরা মেসেজ দিয়ে বলবা যে ভাই এই কোনো বিষয়ে আলোচনা করবো না, ঠিক আছে? মানে যেভাবে বলা উচিত আর কি, যেভাবে বলা দরকার তোমরা সেইটুকু পালন করবা, ঠিক আছে? তোমাদের স্টুডেন্টের বৈশিষ্ট্য আছে না, আদর্শ, ঠিক আছে? তো আদর্শটা অনুসরণ করবা। তো যাই হোক, তো আমাদের তো সবারই আদর্শ স্টুডেন্ট হওয়া উচিত, ঠিক আছে? আদর্শবান। তো যাই হোক, তো দেখো যাতে অন্যের কারণে সমস্যা না হয়, ঠিক আছে? অন্য যে কেউ হতে পারে, তোমাদের পরিবার বা বাইরে কেউ অপরিচিত। যাই হোক, ওদিকে না গেলাম, আমরা এবার লাস্ট ম্যাথ। ভাইয়া দেখো, তোমরা অনেকে কি জানি বলেছিলে আমাকে যে 15 নম্বর ম্যাথটা করিয়ে দেন। এই যে আমাদের 15 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো 15 নম্বর ম্যাথটা আমরা এখন করাবো, এটা লাস্ট ম্যাথ। তো আমাদের মেবি হবে 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। হ্যাঁ, আমাদের আর 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। বলছি না আমি যে 1.5 ঘন্টার ভিতরে হয়ে যাবে, যেহেতু আমাদের রিভিশন ক্লাস, ঠিক আছে? দেখছো আমি একটা ক্লাসে তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো বা যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো কিভাবে করতে হয় সেগুলো তোমাদের শিখিয়ে দিচ্ছি, তারপরে বেসিক ধারণা দিচ্ছি। দেখো এতগুলো একসাথে কেমনে পাবা বলো? তো যাই হোক, তো আমরা 15 নম্বরের ম্যাথটা যদি এখন তাকাই, দেখো 15 নম্বরের ম্যাথটা কি বলা আছে দেখো। এই যে দেখো এইখানে কি দেওয়া আছে, বলছে a⁴ প্লাস a² প্লাস b² প্লাস b⁴ সমান 8। ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তারপরে দেখো কি দেওয়া আছে, a² প্লাস ab প্লাস b² সমান 4। দেখো দুইটা আমাদের এখানে রাশি দেওয়া আছে, ঠিক আছে? তো দুইটা রাশি দেওয়ার পর ক নম্বর আর খ নম্বর এখানে দুইটারই মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? উভয়টারই আর কি। তো দেখো এইখানে এই যে ক নাম্বারটা উদাহরণের সাথে সাথে মিলে আছে, তোমরা একটু মিলিয়ে দেখবা। এখন আমি তোমাদের দেখাচ্ছি না, বারবার দেখানোর কিছু নাই। তো এটা উদাহরণের সাথে সাথে মিলে আছে। তোমরা আমি যে নিয়মে করাবো তোমরা উদাহরণ 7 চাইলে সেই নিয়মে করতে পারো, খুবই সহজ। তোমরা ধাপগুলো খালি মনে রাখলেই পারবা। তো দেখো আমরা যদি ক নাম্বারটা করি, ক নাম্বারটার ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে তুলে দেবো, তারপর ক নাম্বারটা চলে যাচ্ছে। দেখো এখন আমরা এই যে দেখো 15 নাম্বার এখানে উদাহরণ 7-এর অনুরূপ, সেই কারণে উদাহরণ 7 লিখে রেখেছি। তো ক নাম্বারটা দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে দিলাম। এরপর দেখো 1 নং হাতে পাই আমরা কি করছি ভাইয়া, তোমরা একটু ধাপগুলো মনে রাখবা। এই নাম্বার সমীকরণ ধরছি। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে ভাই, আচ্ছা ঠিক আছে। তো দেখো, তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাই দেখো, 1 নম্বর সমীকরণটাকে যদি আমরা ভাঙাই, এইটাকে যদি ভাঙাই, এইটা নিয়ে সবসময় কাজ করবো। এই 1 নম্বর সমীকরণ, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা এই ধাপগুলো অনুসরণ করবো। 1 নম্বর ম্যাথটা মানে 1 নম্বর সমীকরণটা আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। দেখো এখানে কি আছে, a⁴ তো a⁴ কে যদি ভাঙাই, কিভাবে ভাঙানো যায়, যদি স্কোয়ার দিয়ে যদি ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিই, তাহলে তো আমরা এটাকে ভাঙাইতে পারি। অতি ক্ষুদ্র আকারে প্রকাশ করছি আর কি। তো দেখো এইটাকে ভাঙাইলে এইভাবে রাখতে পারি, এইটাকে যদি স্কোয়ার দিই, দেখো ভাইয়া তারপরে প্লাস এইটা 2 আসলো কথা থেকে ভাইয়া। দেখো এইটা আমরা যা সূত্র অ্যাপ্লাই করছি এখানে, একই সাথে দুইটা কাজ করছি, একবারে ভাঙাচ্ছিও আর একটা কাজ করছি, সূত্র অ্যাপ্লাই করতেছি এখানে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে আসছি দেখো, তোমরা বুঝতে পারবা। তো দেখো আমরা এইটুকুকে সূত্রে অ্যাপ্লাই করবো। কোনটুকুকে তোমাদের একটু যদি দাগিয়ে দিই আমি, তো বুঝতে অসুবিধা হতে পারে। এইটুকুকে আমরা সূত্রে অ্যাপ্লাই করবো। ওকে, এইটুকুকে বলতে আর এইটুকুকে মানে সম্পূর্ণটাকে হিসাব করতে পারো, তোমরা সম্পূর্ণটাকে হিসাব করতে পারো। এই যে সম্পূর্ণ রাশিটা কি আর কি। তো যাই হোক, দেখো তাহলে আমরা কি করতে পারি বলেন, এইটাকে যদি এ ধরি, মানে এইটা তো ভাঙাচ্ছি আর একাধারে সূত্র অ্যাপ্লাই করতে আছে। তো সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এইটাকে এ ধরি যদি, আর এইটাকে যদি বি ধরি, এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো। ওকে, তো এইটাকে যদি আমরা এ ধরি, তো দেখো এখানে এটা দেখো তো ভাঙাইলাম, a⁴ কে ভাঙাই কিভাবে, স্কোয়ার দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিলাম। এইটাকে তো এ ধরছিলাম, আর এইটাকে ধরছিলাম বি, আবার এইখানে দেখো প্লাস দিয়ে b² আবার স্কোয়ার দিয়ে আবার দিলাম। ওকে, তো এটাকে b² হয়। তাহলে সূত্র 2, দেখো এটাকে যদি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে সূত্র এখানে 2 হয়। তো কোন সূত্র পরে, a² প্লাস 2ab a⁴ b প্লাস b²। তো কোনটা এ হচ্ছে, এই যে a² হয়েছে a, আবার এইখানে এই যে b² হয়েছে শুধু b। ওকে, আর এইটা a² শুধু a। তো দেখো তাহলে কি হয়, a², এই যে a² প্লাস 2ab, কোনটা এই স্কোয়ারটাই তো a,
এই সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি কোনটা, বি স্কোয়ারটাই বি প্লাস এই যে বি টু দি পাওয়ার 4 কে যদি ভাঙাই তাহলে কি লিখতে পারি, বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা চলে আসছে, ঠিক আছে এই অংশটা। তারপর দেখো ভাই কিন্তু আমাদের তো এই নিয়মটা মানতে হবে, এখানে যে নিয়ম আছে সেই নিয়মটা তো আমাদের রাখতে হবে নাকি। তো এখন দেখো আমরা এখানে কিন্তু ছিল কি, প্রশ্নটাই ছিল মানে রাশিটাই ছিল এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, শুধু স্কোয়ার বি স্কোয়ার, তো এই আমাদের চলে আসছে কি 2 স্কোয়ার বি স্কোয়ার চলে আসছে, আমাদের সূত্রে অ্যাপ্লাই করার পর কি আসছে, কি চলে আসছে 2 স্কোয়ার বি স্কোয়ার চলে আসছে। তো এইখানে ছিল একটা, হয়ে গেছে দুইটা, তো আমরা কি করবো একটা বিয়োগ করে দেবো, কি করলাম জাস্ট এইখানে একটা বিয়োগ করে দিলাম, মানে মানে এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিলাম। তো এইখানে মানে এ স্কোয়ার বি স্কোয়ার মানে তো এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, তো দুইটা থেকে একটা যদি চলে যায় এই একটাই থাকে মূলত, ঠিক আছে। তাহলে কি থাকে এ টু দি পাওয়ার 4, এইটা যদি আমরা ভাঙাই তাহলে এইটি পাই আর কি, আর এইটা থেকে আমরা এইটি লিখতে পারি, জাস্ট এইটি তোমরা বোঝার চেষ্টা করবা। আর এই ম্যাথটা বোঝার মেইন পয়েন্টই হয়েছে এই লাইনটা, ঠিক আছে। তো দেখো এবারে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখন কি করতে পারি, দেখো এইটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি তাহলে আমাদের এইখান থেকে একটা সূত্র পড়ে, কোন সূত্র, এই যে এ স্কোয়ার, এইটাকে এ স্কোয়ারটাকে ধরবো এ আর এই বি স্কোয়ারটাকে ধরবো বি, তো দেখো এখানে কি পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এইটাকে এই যে দেখো এইটাকে যদি সম্পূর্ণ সূত্রে ফেলি আমরা তাহলে কি লিখতে পারি, এই যে এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এ স্কোয়ারকে ধরছিলাম এ আর বি স্কোয়ার ধরছিলাম বি, তো এই এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম, আবার এই স্কোয়ারটা কোনটা, এই যে এই স্কোয়ারের এই যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম সেই সূত্রটা এইটা আর কি, ঠিক আছে। তো দেখো এখানে কি হয়, এখন এইটাকে যদি ভাঙাই আমরা এই লাইনটা পাই, কোন লাইনটুকু, এই লাইনটুকু পাই, শুধু এই লাইনটুকু, এটুকু না কিন্তু আবার এই লাইনটুকু পাই, এই পর্যন্ত পাই, এইটাকে যদি ভাঙাই এই লাইনটুকু পাই, ঠিক আছে। তো দেখো সেইটাই আর কি, তো এইখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এইটাকে যদি এদের এটাকে যদি বিধরি তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা পাই আর কি, আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে সেই কারণে আমরা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিলাম, ওকে আশা করি ডান। তারপর দেখো এখানে কি আসছে, এই যে এখন এইটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি, ওকে এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, ধরার কারণ হয়েছে তোমাদের এখানে দেখো স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, ওকে। তো দেখো তো যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি একবার যোগ একবার বিয়োগ, তো সেটাই এইটার সাথে এইটা একবার যোগ করলাম ইন্টু দিয়ে আবার এটার সাথে এইটা একবার বিয়োগ করলাম সমান সমান 8, ওকে। আচ্ছা ভাই বুধবারে কোন চ্যাপ্টার করবেন, হ্যাঁ এই চ্যাপ্টার তো আমাদের শেষ হয় নাই ভাইয়া, এই তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি এটা তো শেষ হয় না, আজকে তো কেবল একটা ক্লাস, তো এই 3.1 শেষ হয়েছে, তো আগামী ক্লাসে তোমাদের 3.2 থেকে হবে, এই যে 3.2 অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, এই যে আমি দাগিয়ে রেখেছি, তো এইগুলো তারপরে উদাহরণের কিছু ম্যাথ আছে, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের তো আগামী ক্লাসে নেব আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে ওকে। তো দেখো এইখান থেকে আমরা কি করলাম একবার যোগ বিয়োগ করলাম, ঠিক আছে। তো দেখো এইখান থেকে কি করতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, দেখো এই যে এইখান থেকে আমরা কি করছি জাস্ট এই যে মানটা এই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 লেখা যায়, এইটার মানটা সমান সমান এই সমীকরণ সমান সমান 4 দেওয়া আছে, তো কি করলাম জাস্ট এই তোমরা একটু সাজাই লিখতে পারি এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এইটার মানেই তো হচ্ছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তো এইটা সমান সমান 4 লিখছি, ঠিক আছে। আর এইটাকে আমরা কি করলাম সাজাই লিখলাম স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সাজাই লিখলাম, তো এইটার মান হচ্ছে 4 ইন্টু এইটা লিখলাম সমান সমান 8, তো এইটা 4 এই রাশিটার সাথে 4 গুণ অবস্থা আছে, তো এটা যেহেতু গুণ অবস্থা আছে এইটার যদি ডান পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে, তো এটা ভাগ হয়ে গেল রইল কত 4 দ্বারা যদি আটকে কাটি 2 থাকে, তো দেখো এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই যে 3 নম্বর আর একটা সমীকরণ পেয়েছি, আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা 3 নম্বর আর একটা সমীকরণ পেয়েছি, এইটার নাম দিলাম 3 নম্বর সমীকরণ, ওকে। তো আমাদের সমীকরণ হলো কটা, 1 2 3টে হলো, তো এখন মূলত কাজ করবে 2 নম্বর বা 3 নম্বর সমীকরণকে, প্রথমে 1 নম্বর সমীকরণ তোমার ধাপগুলো মনে রাখবা, প্রথমে 1 নম্বর সমীকরণটাকে এইটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো, তারপরে এটা থেকে আমাদের 3 নম্বর 8 সমীকরণ বের হইবে, ঠিক আছে। তারপরে 1 নম্বর সমীকরণ ধাপটা কাজটা যাচ্ছে শেষ, তারপর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণগুলো নিয়ে কাজ করবো, ওকে আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো এরপরে আমরা যদি পরে অংশটায় যাই, আচ্ছা দেখো পরে কি করবো, এই যে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ নিয়ে কাজ করবো, আর কিছুই না। দেখো তাহলে কি করবো 2 নম্বর 3 নম্বর সমীকরণ যোগ করবো, ওকে আশা করি তোমরা বুঝতেছো, কি করবো 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যোগ করে পাই, ওকে আশা করি ক্লিয়ার। তো দেখো এই যে কি করবো এখন যোগ করবো, তো যোগ করার ক্ষেত্রে দেখো এখানে এই প্লাস এবি মাইনাস এবি বাদ যায় কাটা দিলে, তো দেখো এখানে কি থাকে স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার মানে 2b স্কোয়ার সমান সমান কত 6, ওকে
6 হলে কেমন 4 আর 2 6 যোগ করছি জাস্ট। তো এইখানে 2 আছে, এইখানে 2 আছে, কি করলাম 2 কমন নিলাম, তাহলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 6। তো এইখানে দাও 2 এইখানে যে 2টা কিন্তু গুণ অবস্থা আছে, এটা যদি আমরা ডান পক্ষে নিতে ভাগ হয়ে যায় তো এটা যদি কাটাকাটি করি তাহলে 3 আসে, মানে 3। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 3। আর প্রশ্ন কি বলছিল দেখো, প্রশ্ন বলছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান নির্ণয় করতে বলছে। তো এইটাই আমাদের অ্যানসার, ঠিক আছে, এইটাই নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 3। আর খ নাম্বারটার দিকে যদি তাকাই দেখো এই পরে খ নাম্বারে কি বলছে a b এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে, a b এর। তো খ নাম্বারটা আমরা কি করব, এই যে ক হাতে পাই, এই যে ক হাতে 3 নম্বরের যে সমীকরণটা পাইছি, এই খ নাম্বারটা করতে গেলে আমাদের এই যে ক নাম্বারে 3 নম্বর সমীকরণটা আমাদের লাগবে, এখানে খুবই দরকার। তো এই যে খ হাতে মানে ক হাতে পাইছি 3 নম্বর সমীকরণটা, আর যেটা দেওয়া ছিল এই যে 1 নম্বর মানে 2 নম্বর সমীকরণটা। এখন দেখছো কি করলাম, তোমার মনে রাখবা প্রথমে কি করছি, প্রথমে এখানে 2 নম্বর বা 3 নম্বর সমীকরণটা যোগ করছি, আর পরের ধাপ পরে এ বি এর মান যদি বের করতে চাই তাহলে কি করব, এই যা সে 2 নম্বর 3 নম্বর সমীকরণ কি করব, বিয়োগ করব। ওকে, এটাই আর কি। তো দেখো এই যে 2 নম্বর 3 নম্বর সমীকরণ বিয়োগ করবো। ওকে, তো দেখো এই সমীকরণ দুইটা লিখলাম, তারপরে বিয়োগ করলে অবশ্যই জানো তোমরা যে নিচের চিহ্ন বা সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো নিচের চিহ্নগুলো চেঞ্জ করে দিলাম। তো দেখো এখানে এ স্কয়ার কাটা যায়, যেহেতু এখানে মাইনাস আর এখানে প্লাস, আবার এখানে বি স্কয়ার কাটা যায়, যেহেতু মাইনাস আর প্লাস। তো থাকে কি, থাকে এখানে দেখো এবি থাকে প্লাস এবি, আর এখানে প্লাস এবি থাকে। তো থাকবে কি 2ab সমান, এই দেখো 4 থেকে যদি মাইনাস 2 যদি বিয়োগ করে দিই থাকে কত, 2 থাকে, এই যে 2। তো এখন দেখো 2 এটার সাথে এবির সাথে 2 গুণ অবস্থা আছে, এটাকে যদি আমরা ডান পক্ষে নিতে ভাগ হয়ে যায় তো দেখো তাহলে কি থাকে 1 থাকে, এবি সমান সমান 1, অতএব এবি সমান 1। তো সেটাই আর কি বলছে, এখানে বলছে এবি এর মান নির্ণয় করো। ওকে, তো নির্ণয় মান এবি সমান সমান 1, তো লিখবো একবারে লিখলাম। তো অতএব নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 3 এবং এবি এর মান 1, এটি আমাদের অ্যানসার। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। আর আচ্ছা ম্যাথগুলো বুঝতে পারছো, তোমাদের ক্লাসটা কেমন লাগছে একটু ভাইয়া দ্রুত কমেন্ট করে জানাও। আর দেখো তোমাদের রিভিশন ক্লাস দ্রুতই হবে, একদম ফাস্ট হবে ক্লাসগুলো, ঠিক আছে। তোমরা মনোযোগটা ধরে রাখবা, তাহলে আর অন্য কিছু প্রয়োজন নেই। ওকে, তাহলে দেখো যদি আমরা একটু দ্রুত যাই তাহলে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারি, তারপরে আমরা বেসিকটা বুঝতে পারি সাথে সাথে, মানে অর্ধেকগুলো শেষ করতে পারি। তো দেখো আমাদের কিন্তু 1.5 ঘন্টা লাগে না, 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। হ্যাঁ, তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভাইয়ের জন্য দোয়া করো। হ্যাঁ, আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকতে পারি এবং তোমাদের ভালো ভালো সুন্দর সুন্দর ক্লাসগুলো উপহার দিতে পারি, ঠিক আছে। তো তোমাদের কাজ একটাই, তোমরা একটু রেগুলার ক্লাসগুলো করবা আর বন্ধুদেরকে মেনশন করে দিবা, আর ক্লাসগুলো শেয়ার করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ক্লাসে।